চ্যাপ্টার 2 এর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি উপপাদ্য যেটাকে বলা হচ্ছে যে ত্রিভুজের অসমতা। তো এই ত্রিভুজের অসমতা উপপাদ্যটি আমরা আজকে প্রমাণ করে দেখাবো আপনাদের মাঝে। তো খুব কম সময়ের মধ্যেই আমরা এই ত্রিভুজের অসমতাটি প্রমাণ করব। আপনারা খুবই মনোযোগ সহকারে দেখলে খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন আর কি। তো যদি আমাদেরকে প্রশ্নে বলে যে ত্রিভুজের অসমতাটি প্রমাণ করো বা ত্রিভুজের অসমতাটি লেখো এবং প্রমাণ করো, যদি এরকম বলে তখন আমরা লিখবো যে ত্রিভুজের অসমতাটি হলো এটি, এরপরে কি নিচে যেভাবে প্রমাণ করছি এই প্রমাণটা লিখবো। ত্রিভুজের অসমতার আরেক নাম হচ্ছে এটা মিনকাওস্কির অসমতা। তো আপনারা যখন বইয়ে নোট করবেন, খাতাতে নোট করবেন, তখন এখানে উপরে লিখবেন আগে যে ত্রিভুজের অসমতা অথবা মিনকাওস্কির অসমতা, এরপরে যা আছে তাই লিখবেন। ওকে, তো প্রমাণ শুরু করি আমরা। এখানে দেখেন যে ইউ প্লাস ভি দেওয়া আছে। যদি আমরা প্রথমে লিখবো যদি ইউ প্লাস ভি ইকুয়াল 0 হয় তবে নর্ম ইউ প্লাস ভি লেস দ্যান ইকুয়াল নর্ম ইউ নর্ম ভি অসমতাটি সত্যি। যদি এরপরে দেখেন যে আমরা প্রথমে ইউ এর মান ধরে নিব। আমরা আগের লেকচারটাতে দেখিয়েছি যে ইউ ইকুয়াল আমরা এখন ধরে নিচ্ছি যে u1 u2 un এবং ভি ইকুয়াল আমরা ধরে নিচ্ছি v1 v2 vn। হ্যাঁ, এটা আমরা ধরে নিলাম। তো এরপরে ইউ প্লাস ভি, আমরা যেহেতু ইউ প্লাস ভি এর নর্ম বের করতে হবে আমাদেরকে, তো ইউ প্লাস ভি আমরা প্রথমে কি করব নিব, ইউ প্লাস ভি করে নেব। ইউ প্লাস ভি কিভাবে করি, যে ইউ এর প্রথম পদ প্লাস ভি এর প্রথম পদ, এরপর কমা ইউ এর দ্বিতীয় পদ, ভি এর দ্বিতীয় পদ, এরপর কমা, এরপর প্লাস, এরপরে কি ডট ডট এন পর্যন্ত চলতে থাকবে। এই পর্যন্ত আশা করি বুঝতে পারছেন। ওকে, তো এরপরে হচ্ছে আমরা নর্মের যে সূত্র, সেই সূত্র থেকে কি পাইছিলাম বলেন তো, যে নর্ম ইউ ইকুয়াল রুট ওভার u1 এর উপর স্কয়ার u2 এর উপর স্কয়ার। তো এই পুরোটাকে যদি আমরা এখন ধরি যে ইউ, আর এই পুরোটাকে তাহলে আমরা ধরতে পারি u1, এটাকে ধরতে পারি u2, এটাকে ধরতে পারি কি un। আমি সূত্র বোঝানোর সুবিধাতে বলতেছি, আপনারা যখন অঙ্কগুলো করবেন তখন এমনিই বুঝতে পারবেন আর কি। তো দেখেন যে নর্ম ইউ প্লাস ভি এটার উপর স্কয়ার। তো আমরা আগের যে অসমতাটা করাইছিলাম ওখানেও দেখাইছি এবং পরের অঙ্কগুলোতেও দেখাইছি যে নর্ম কোনো কিছু নর্ম বের করার সূত্র হচ্ছে নর্ম, এরপরে রুট ওভার u1 এর উপর স্কয়ার, u2 এর উপর স্কয়ার, ইউ ডট ডট un এর উপর স্কয়ার। তো যেহেতু এই পাশে আমরা রুট দেইনি, সেহেতু কি এই পাশে আমরা স্কয়ারটা রেখে দিছি। আশা করি বুঝতে পারছেন। তো আমরা কি করলাম যে নর্ম ইউ প্লাস ভি স্কয়ার ইকুয়াল মানে u1 এর উপর স্কয়ার, এটা আমরা লিখলাম। হ্যাঁ, এরপরে এটার উপর স্কয়ার, এরপরে কি এটার উপর স্কয়ার, সূত্র অনুযায়ী এটা আমরা করলাম। তারপরেও যদি আপনারা না বোঝেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই আরো ভালোভাবে বুঝাই দিব আপনাদেরকে। তো এখানে দেখেন আমরা যে লাইনটা লিখলাম এটা আবার আমরা যদি সামেশন করি তখন কি হয় বলেন তো, ইউ আই প্লাস ভি আই হয়। কেন হয় এটা, এখানে আই ইকুয়াল 1 বুঝাচ্ছি আমরা এখানে, অর্থাৎ এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো আই মানে এখানে প্রথম পদের জন্য কিন্তু 1, দ্বিতীয় পদ যখন হবে তখন এই যে এগুলা কি হবে 2 হবে। এখানে প্রথম পদ কিন্তু এইটা দেখেন যে u1 প্লাস v1 এর উপর স্কয়ার, অর্থাৎ ui প্লাস vi। এরপরের পদটা যদি আসে তাহলে এখানে 2 হবে, এখানেও 2 হবে, অর্থাৎ এটা এরপর পদের জন্য 3 হবে, 3 হবে, অর্থাৎ ডট ডটের ভিতর আছে। এভাবে কি এন পর্যন্ত চলবে। আশা করি এই জায়গাটাও বুঝতে পারছেন। তো এরপরে দেখেন এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, আমরা এটাকে শুধু জাস্ট একটু মডুলাসের ভিতর করে নেব। যেহেতু এখানে চিহ্ন যেহেতু প্লাস আছে, তো এখানে দেখেন যে এখানে চিহ্ন প্লাস আছে, সেহেতু আমরা এটাকে মডুলাস করে নিতেই পারি। মডুলাস করে নিলে কোনো সমস্যা নাই। তো মডুলাস করে নিলাম। তো মডুলাস করে নেওয়ার পরে এখন দেখেন যে এই যে এখানে স্কয়ার আছে, স্কয়ার মানে কি এটা হচ্ছে কি ডাবল, এই জন্য আমি এখানে ভাঙে ডাবল লিখলাম। এরপরের লাইনে আমি কি কাজ করব, এই যে এই অংশটা যেটা আছে এটাকে আবার ভাঙাবো, অর্থাৎ আমি কি করব যে ইউ আই এটাকে একবার মডুলাস করব এবং ভি আই এটাকে একবার মডুলাসের ভিতর রাখবো। যখন আমি এই মডুলাস পুরো মডুলাসটাকে ভাঙায় যখন আলাদা আলাদা করে নিব তখন কি হবে, এই যে এখানে যে ইকুয়াল চিহ্নটা ভাইয়া, এই ইকুয়াল চিহ্নটা তখন আর ইকুয়াল থাকবে না। তখন কি হবে, এই ইকুয়াল চিহ্নটা লেস দেন ইকুয়াল হয়ে যাবে। এটা অসমতার সূত্র থেকে আমরা জানি। হ্যাঁ, অসমতার সূত্র থেকে আমরা এটা জানি যে যখন এই অংশটাকে যদি আমরা ভাঙাই, এই পুরো অংশটাকে ভাঙাই এককভাবে লিখবো, তখন কি হয় এই অংশটা থেকে পরের অংশটা কি হয় লেস দেন হয়ে যায় আর কি। লেস দেন এইটা আলাদা, এটা আলাদা কি মডুলাসের ভিতর থাকবে। তো আমাদের এই পাশে একটু ভালো করে লক্ষ্য করেন, আমি পরে পেজে যাচ্ছি। এই পাশে আমাদের কি ছিল,
এই পাশে ছিল নরম ইউ প্লাস ভি এর উপর স্কয়ার ইকুয়াল সামেশন অফ মডুলাস ইউআই প্লাস ভিআই, আর এরপর হচ্ছে মডুলাস ইউআই প্লাস ভিআই। এরপরে আমি পরের পেজে যাচ্ছি। তো পরের পেজে আমি শুধু জাস্ট এই লাইনটা আমি এখানে ভাঙাই দেব। দেখেন এখানে আমি ভাঙাই দিলাম। ভাঙাই দেওয়ার কারণে ওখানে যে লাইনটা ছিল ওইটাই শুধু এখানে কি করলাম, ভাঙাই দিলাম। ভাঙা দেওয়ার কারণে আমাদের এখানে যে ইকুয়াল চিহ্নটা ছিল, ইকুয়ালটা হয় কি গেল, লেস দেন ইকুয়াল হইলো। কি আমি ওখানে বললাম, এখানেও আরেকবার দেখাইছি, দেখেন সূত্রটা, যে এরকম যদি থাকে এই অংশটাকে যদি আমরা কখনো ভাঙাই তখন চিহ্ন ইকুয়াল চিহ্ন না থাকে লেস দেন ইকুয়াল হয়ে যায়, অর্থাৎ এই অংশটার চেয়ে কি হয়, ছোট হয়ে যায়, যে কারণে ইকুয়াল চিহ্ন আর থাকে না, তখন লেস দেন ইকুয়াল হয়ে যায়। হ্যাঁ, আমি আগের অঙ্কটা আরেকবার দেখাই আপনাদেরকে। এই যে এখানে দেখেন যে ইকুয়াল চিহ্ন ছিল, এই জন্য আমি পরের লাইনে এই ইকুয়াল চিহ্নটা উঠাই দিয়ে লেস দেন ইকুয়াল লিখলাম। ওকে, আমি পরের পেজে যাচ্ছি আবার। তো পরের পেজটাতে দেখেন এখানে দেখেন যে আমাদের এই যে সামেশন অফ মডুলাস ইউআই প্লাস ভিআই, এই অংশটা এখান থেকে এই অংশটা এই দুইটার সাথে গুণ অবস্থায় আছে না, এটার সাথে একবার গুণ আছে, এটার সাথে কি আছে, একবার গুণ আছে। আমি নিচের লাইনে শুধু জাস্ট সিম্পলি এটা গুণ করে দেব, এটাকে আবার এটার সাথে গুণ করে দেব, প্লাস দেব, এরপরে এটার সাথে এটা আরেকবার গুণ করে দেব। তো ওইটাই লিখলাম আমি, এখানে যে লাইনটা ছিল ওইটাই আমি এখানে লিখলাম। এরপর লেস দেন ইকুয়াল চিহ্নটা দিলাম। এরপর সামেশন অফ ইউ প্লাস ভি আই যেটা ছিল এটার সাথে আমি এই অংশটা গুণ করে দিলাম, অর্থাৎ ইউআই। এরপরে আমি এই যে এখানকার যে প্লাস চিহ্নটা আছে এই প্লাস চিহ্নটা আমি এখানে দিলাম। এরপরে যে অংশটা আছে এই অংশটা লিখলাম, এটার সাথে ভি গুণ অবস্থায় আছে যেহেতু এটাকে গুণ দিলাম। হ্যাঁ, আমি লিখে দিলাম। এরপরে এই যে সমীকরণ, এই সমীকরণটাকে আমি সমীকরণ 1 দিলাম। আমার জায়গা স্বল্পতার কারণে আমি নিচে এটা সমীকরণ দিয়েছি, এইভাবে আপনাদের খাতায় সুন্দর করে আর কি নোট করবেন নোট করার সময়। ওকে, তো এরপরে আমাদের যে দুইটা লাইন মনে রাখতে হবে এই উপপাদ্যটা মনে সুন্দরভাবে করার জন্য, সেটা হচ্ছে এইটা একটা লাইন, এইটা একটা লাইন। এতক্ষণ যেগুলা করলাম এগুলা তো সাধারণ ক্যালকুলেশন। এই উপপাদ্যটা প্রমাণ করার জন্য আমাদেরকে দুইটা লাইন মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি এইটা একটা লাইন, এটা একটা লাইন। এই লাইন দুটা কই থেকে আসছে, আগের যে আমি উপপাদ্যটা করাইছি কোশি সহর্যের অসমতা, এই অসমতা থেকে এই লাইন দুটা পাই যে সামেশন অফ ইউআই প্লাস ভিআই ইনটু মডুলাস অফ ইউআই, এটা লেস দেন ইকুয়াল লেখা যায় এইটা। এখানে দেখেন এই লাইনটা এবং এই লাইনটা একই জিনিস, কিন্তু এই লাইনটা এবং এই লাইনটা একই, শুধু এখানে কি ছিল, ইউ ছিল, এই জন্য এখানে শেষে আমরা ইউ নর্ম ইউ গুণ দিছি, এখানে ভি আছে, অতএব কি হবে, এখানে নর্ম ভি গুণ অবস্থায় থাকবে। এরপরে আমরা কি করব, এরপরে আমরা জাস্ট দেখেন আপনারা যে এখানে এখন আমাদের কাজ হচ্ছে আমরা যে 1 নম্বর সমীকরণ এটা পাইলাম, হ্যাঁ, এই 1 নম্বর সমীকরণে আমরা এই দুইটার মানগুলা শুধু বসাবো। এখানে দেখেন এখন যে এই যে দেখেন এই অংশটা আর এই অংশটা কিন্তু একই, যে কারণে আমরা কি এই অংশটার যে ইকুয়াল এইটা, হ্যাঁ, এইটা আমরা এখানে বসাইতে পারি। আবার এই অংশটা আর এই অংশটা যেহেতু একই, সেহেতু কি এই অংশটার জায়গায় আমরা কি করতে পারি, এই অংশটা বসাইতে পারি। ওকে, তো আমরা শুধু জাস্ট পরের লাইনে এটা করব যে 1 নম্বর সমীকরণ হতে আমাদের যে এটা দেওয়া আছে এটা আমরা এখানে তুলে নিলাম লেস দেন ইকুয়াল পর্যন্ত। এরপরে এই অংশটাতে আমরা কি করব, এই অংশটা লিখবো, অর্থাৎ এইটা যেহেতু সমান সেহেতু কি মান আমরা এটা বসাইতে পারি। এই জন্য প্রথমে আমি এটা বসাইলাম। দ্বিতীয় লাইনে এইটার মান তো এটা ইকুয়াল তো এটা লেখা যায়, এই জন্য কি আমি এইটার স্থানে কি লিখলাম, এইটা লিখলাম। এরপরে দেখেন আমাদের এখন এখানে দেখেন এই যে দুইটা যে আমাদের যোগ চিহ্নের মাধ্যমে দুইটা পদ যুক্ত আছে, এখানকার দেখেন ইউ প্লাস ভি এবং এখানেও একটা ইউ প্লাস ভি আছে, অর্থাৎ দুইটার থেকে আমরা ইউ প্লাস ভি কিন্তু কমন নিতে পারি। তো ইউ প্লাস ভি আমি কমন নিলাম। কমন নিলে কি থাকে, এখানে ব্র্যাকেটের মাঝে এই ইউটা থাকে, এই প্লাস এরপরে কি এখানে তো আমি এটা কমন নিছি সেহেতু কি থাকবে, শুধু নর্ম ভি থাকবে। এখানে এখন দেখেন আমাদের এই পাশে কি ছিল বলেন তো, আমাদের ছিল ইউ প্লাস ভি এর উপর স্কয়ার ছিল এবং এখানে ইউ প্লাস ভি একটা আছে। তো আমরা এখানে এই স্কয়ার মানে কি দুইটা নর্ম ইউ প্লাস ভি, অতএব আমরা কি করতে পারি, এই অংশের একটা আছে আর এখানে দুইটা আছে, অর্থাৎ এখানে একটা আমরা
কাটে দিতে পারি, সেহেতু আমরা কি লিখতে পারি, নিচে শুধু নর্ম ইউ প্লাস নর্ম ভিটা লিখতে পারি, আর এখানে আমরা লিখতে পারি কি যে নর্ম ইউ প্লাস ভি। অর্থাৎ এখানে একটা থাকলে কেন, কারণ এখানে যে দুইটা ছিল এখান থেকে এই পাশের একটা কি করছি আমরা বাদ দিছি, আর এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছিল। তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করতেছি। আসসালাম। আসসালামু আলাইকুম, জেট মেডিকেল স্কুলের পক্ষ থেকে স্বাগতম। আমরা আজকে দেখতে যাচ্ছি অনার্স ফার্স্ট ইয়ারের লিনিয়ার অ্যালজেব্রা বইটির চ্যাপ্টার 2 এর গুরুত্বপূর্ণ একটি উপপাদ্য, উপপাদ্য 17। এটা দেখেন যে আমাদের হচ্ছে ন্যাশনালে যারা পড়ি আমরা মূলত হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে যে প্রশ্নগুলো আসে সেগুলোই আমরা হচ্ছে করি, ন্যাশনালের বাইরে প্রশ্ন খুব বেশি আসে না। কিন্তু এই উপপাদ্যটা দেখেন 2020 সালের আগে শুধুমাত্র একবার আসছিল 2007 সালে, সেটা কুষ্টিয়া ইউনিভার্সিটিতে আর কি। তো এটার পরে যখন আমাদের 2020 সালে যেহেতু আসছে, সেহেতু আমাদের এই উপপাদ্যটা এখন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো এই উপপাদ্যটা দেখেন খুব সহজে আমরা প্রমাণ করব, খুবই সহজ। শুধু জাস্ট আগের বেসিক গুলা যাদের জানা আছে এটা হচ্ছে তাদের জন্য খুবই সহজ হবে। এখানে দেখেন কি বলছে যে যদি ইউ কমা ভি বিলংস টু আর এন, তো আর এন এবং সি এন কি, এই চ্যাপ্টারটার নাম চ্যাপ্টার 2 আরএনএ এবং সিএনএ ভেক্টর। তো এই আরএনএ এবং সিএনএ ভেক্টরের আগের ক্লাসগুলো যারা করছেন তাদের জন্য আরো ইজি হবে। তো যারা আগের ক্লাসগুলো করেন নাই, বেসিক ক্লাসগুলো অবশ্যই একটু দেখে আসবেন, তাহলে সহজ হবে। তার যদি না করে থাকেন তারপর সমস্যা নেই, এখানে আমি খুঁটিনাটি বিস্তারিত ভাবে দেখাবো আর কি। এখানে দেখেন বলছে যে ইউ কমা ভি বিলংস টু আর এন, অর্থাৎ আর এন এর সদস্য যদি ইউ এবং ভি দুইটা ভেক্টর হয়, ঠিক আছে। তো এখানে দেখেন বোল্ড করে দেওয়া আছে, যে কারণে ভেক্টর চিহ্ন দেওয়া হয়নি। ভেক্টর বোঝাইতে কিন্তু তিনটা পদ্ধতি ব্যবহার করা হয়, একটা হচ্ছে বোল্ড করে, একটা হচ্ছে উপরে ভেক্টর চিহ্ন দিয়ে, আর একটা কি নিচে বার চিহ্ন দিয়ে। তো এখানে বোল্ড করে দেওয়া আছে যে কারণে আর ভেক্টর চিহ্ন আলাদাভাবে দেয় নাই। তো যখন আপনারা খাতায় লিখবেন তখন অবশ্যই দিবেন, ঠিক আছে। তো হয়, তবে দেখাইতে বলছে যে ইউ প্লাস ভি, সরি ইউ প্লাস ভি বলতে এখানে নর্ম চিহ্ন দেওয়া আছে, এই চিহ্নটার নাম কি বলা হয়, নর্ম বলা হয়, ঠিক আছে। এই চিহ্নটার নাম হচ্ছে নর্ম, আমি বেসিক ক্লাসগুলো দেখিয়েছি। তাহলে বলা হচ্ছে যে নর্ম ইউ প্লাস ভি এর উপর স্কোয়ার প্লাস নর্ম ইউ মাইনাস ভি এর উপর স্কোয়ার। তো অর্থাৎ আমাদেরকে আগে নর্ম ইউ প্লাস ভি স্কোয়ার এটার মান বের করতে হবে, এরপরে নর্ম ইউ মাইনাস ভি এর স্কোয়ার যে মানটা আসবে সেটা বের করতে হবে, করার পরে আমাদেরকে কি করতে হবে, মান দুটা যোগ করতে হবে, ঠিক আছে। যোগ করলেই কি হবে, আমাদের এই মানটা আসবে। তাহলে বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণ হয়ে যাবে। এখন এখানে আরেকটা কথা বলা হয়েছে যে ইহার জ্যামিতিক ব্যাখ্যা দিতে হবে, ঠিক আছে, ইহার জ্যামিতিক ব্যাখ্যা দাও। তো আমরা জ্যামিতিক ব্যাখ্যাটা খুব সহজভাবে শিখবো। এখন দেখেন এই থিওরামটা প্রমাণ করার জন্য আমাদেরকে আগের কিছু বেসিক বিষয় জানতে হবে। সেই বিষয়টা আমি একটু যদি আপনাদেরকে রিভিউ করি, আমরা নর্মের সংজ্ঞা থেকে দেখছিলাম যে নর্ম ইউ স্কোয়ার ইকুয়াল ইউ ওয়ান স্কোয়ার প্লাস ইউ টু স্কোয়ার প্লাস ডট 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 এভাবে চলছিল। কিংবা এটাকে এভাবে লেখা যায় যে নর্ম ইউ ইকুয়াল রুট ওভার ইউ ওয়ান স্কোয়ার প্লাস ইউ টু স্কোয়ার প্লাস ডট 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 এভাবে চলছিল। এখন এই যে ইউ ওয়ান ইউ টু এগুলো আসলে কি, ঠিক আছে। অর্থাৎ আমি যখন শুধু নর্ম ইউ লিখবো সেক্ষেত্রে আমাকে রুট ওভার দিয়ে এই মানগুলা লিখতে হইতো, ঠিক আছে। কিন্তু যখন এই স্কোয়ারটা এই পাশে থাকবে সেক্ষেত্রে তখন কি হবে, এরকম হবে নর্মের সংখ্যা থেকে। এখন এই যে এই ইউ ওয়ান স্কোয়ার ইউ টু স্কোয়ার বলতে কি বোঝায়, ইউ ওয়ান স্কোয়ার বলতে কি বোঝায়, দুইটা ইউ ওয়ান ইন্টু কি ইউ ওয়ান, তাহলে ইউ ওয়ান ডট ইউ ওয়ান, এই দুটাকে গুণ করলে কি হয়, ইউ ওয়ান স্কোয়ার। তাহলে আমি কি বুঝলাম, যে এখানে কি আছে, একটা উপাদানে ডাবল আছে, স্কোয়ার মানে কি একটা উপাদানে কি ডাবল। তো আমাদের যখন আমরা অনেকগুলো ম্যাথ সলভ করছিলাম, ম্যাথ যখন থাকে তখন কি হয় যে ইউ ইকুয়াল কিছু মান দেওয়া থাকে, যেমন 1 2 3, ঠিক আছে। এবং সাপোজ ধরেন যে ইউ আরেকটা, সাপোজ ধরেন যে ভি দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে, সাপোজ 5 3, ঠিক আছে, 4। এখন আমাদেরকে যদি নর্ম ইউ বের করতে বলে তখন কি করতে আমরা, নর্ম ইউ এটা সূত্র যে রুট ওভার দিয়ে দিতাম, দিয়ে কি
এই যে এটাকে আমরা ধরতাম যে ইউ 1, ঠিক আছে, ইউ 1 এটাকে ধরতাম ইউ 2, এটাকে কি ধরতাম ইউ 3। বেসিক ক্লাসগুলোতে আমি দেখিয়েছি, এটা হচ্ছে সূত্র, নর্মের সূত্র। তো ইউ 1 কি, ইউ 1 স্কোয়ার রুট ওভার, এই যে রুট ওভার ইউ 1 স্কোয়ার ইউ 2 স্কোয়ার। তো সাপোজ মনে করেন এখানে আমরা মনে মনে কল্পনা করতেছি যে প্রথমটা হচ্ছে ইউ 1, দ্বিতীয়টা হচ্ছে ইউ 2, তৃতীয় হচ্ছে কি ইউ 3। তার মানে আমি এখানে কি লিখি, যে প্রথমটার উপর স্কোয়ার প্লাস দ্বিতীয়টার উপর স্কোয়ার প্লাস এই যে তৃতীয়টা কি উপর স্কোয়ার প্লাস ডট ডট, যতগুলো সংখ্যা থাকবে এভাবে আমাদের নর্ম ইউ বের করতাম। তো এখান থেকে একটা বিষয় আমি বোঝানোর চেষ্টা করতেছি, দেখেন এটাকে যদি আমি 1.1 লিখি ভুল হবে, হবে না, প্লাস 2.2 লিখলে ভুল হবে, হবে না, প্লাস এটাকে যদি আমি 3.3 লিখি ভুল হবে কি, 3.3 যে কথা, থ্রির উপর স্কোয়ার কি একই কথা। বা এটাকে আমরা লিখতে পারি ইউ, যেহেতু এটাকে যদি ইউ ধরি, এটাকেও যদি ইউ ধরি, ঠিক আছে, তাহলে এটাকে ইউ, এটাকে যদি আমি ইউ ধরি, তাহলে এটাও কি লেখা যায়, প্লাস ইউ। তার মানে এই নর্ম ইউ বলতে কি বোঝাচ্ছে, নর্ম ইউ বলতে বোঝাচ্ছে যে ডাবল ইউ এর কি ডট গুণন, ঠিক আছে, ডাবল ইউ এর কি ডট গুণন। যখন আমি এখানে স্কোয়ার দেব, সেক্ষেত্রে এই রুটটা আর এই পাশে থাকবে না, ঠিক আছে। অর্থাৎ আমি এরকম করে যখন লিখবো যে নর্ম ইউ, ঠিক আছে, এটার উপর স্কোয়ার বলতে ইউ এটা লেখা যাচ্ছে, বা ইউ স্কোয়ার, ঠিক আছে। আশা করি এই বেসিক বিষয়গুলো বুঝতে পারছেন। এখন দেখেন এগুলা যেগুলা বুঝাইলাম এর সবগুলাই কি নর্মের সূত্র, ঠিক আছে। যারা আগের ক্লাসগুলো করছেন তাদের এগুলা না বুঝলেও চলতো আর কি। তো যারা করেন নাই তাদের জন্য একটু সহজ করে দিলাম। তাহলে নর্ম ইউ স্কোয়ার ইকুয়াল লেখা যায় যে ডাবল ইউ, বা ডাবল ইউ কে আবার ইউ স্কোয়ার আকারেও লেখা যায়। তার মানে এটা বোঝা গেল যে নর্ম, এখানে দেখেন যে নর্ম ইউ স্কোয়ার যে কথা, এই শুধু ইউ স্কোয়ার কি একই কথা, ঠিক আছে। নর্ম ইউ স্কোয়ার যে কথা, শুধু ইউ স্কোয়ার কি একই কথা। বেসিক বুঝাচ্ছি, এরপরে আমরা সরাসরি কি প্রমাণে চলে যাব এবং খুব সহজভাবে প্রমাণটা করতে পারবো। এখানে আরেকটা বিষয় দেখেন, সেটা হচ্ছে তাহলে এটাকে পুরোটাকে যদি আমি ইউ ধরি, কি কল্পনা করলাম, ইউ কল্পনা করলাম, ঠিক আছে। তাহলে নর্ম ইউ এর মানটা বসাই, ইউ ধরছি কোনটা, এটাকে ইউ+ভি। তাহলে ইউ+ভি সূত্র বুঝাচ্ছি। তো এটার উপর আমরা স্কোয়ার, এই যে সূত্র অনুযায়ী কি স্কোয়ার দিলাম, তাহলে ইকুয়াল আমরা কি লিখতে পারবো, এই যে ইউ+ভি, এটা কি কি ধরছি, ইউ ধরছি। তো ইউ মানে কি, তাহলে ইউ+ভি ডট ইউ+ভি, ঠিক আছে। এটা লেখা যাচ্ছে কিনা দেখেন তো। নর্ম ইউ+ভি এর উপর স্কোয়ার বলতে আমরা আহ, লিখতে পারছিলাম যে নর্ম ইউ স্কোয়ার বলতে ইউ। তো এটাকে পুরাটাকে ইউ ধরছি, তাহলে এটাও ইউ হবে, তো এটাও ইউ, ঠিক আছে, এই অংশটাও কি ইউ, আবার ডট দিলাম, এই অংশটাও কি ইউ, তাই না। তাহলে আমরা বুঝতে পারলাম যে নর্ম ইউ+ভি ইকুয়াল লেখা যায় যে ইউ+ভি ডট ইউ+ভি। আপাতত যে বেসিক গুলা বুঝাইলাম, এই বেসিক গুলা বুঝলে এখন এই যে ম্যাথটা আছে বইটা দেখলে আপনারা নিজেরাই পারবেন। দেখেন কত সহজ, শুধু জাস্ট কাজ করা হবে, অন্য কোনো কঠিন কোনো ইকুয়েশন এখানে নেই। এখন দেখেন এখানে যে ধরি যে কোনো দুইটি ভেক্টর আমাদের প্রশ্নে দেওয়া আছে যে ইউ, ভি বিলংস টু আর এন, ঠিক আছে, আর এন এর প্রশ্ন দেওয়া আছে। তো এটা নর্মের সংজ্ঞা, তো নর্মের সংজ্ঞা হইতে কি পাই, আমি নর্মের সংজ্ঞাগুলা বুঝাইলাম এতক্ষণ যে নর্ম কিভাবে কাজ করে, নর্মের সূত্রটা কি, যে নর্ম ইউ+ভি, এটা কল কি লেখা যাবে তাহলে ইউ+ভি ইন্টু ইউ+ভি, ঠিক আছে। যেহেতু কি নর্ম ইউ স্কোয়ার ইকুয়াল লেখা যায় যে ইউ, ঠিক আছে, বা ইউ স্কোয়ার। তো সেই লজিক থেকে কি এটা লিখতে পারছি। এখন এখানে আমরা স্বাভাবিক গুণ করব, স্বাভাবিক গুণ ডট গুণ যেভাবে করা যায়, এটার সাথে এটা গুণ, আবার কি এই ইউ এর সাথে এই ভিটাও গুণ হবে, তাই না। তাহলে ইউ, এবার হচ্ছে কি এই ইউ এর সামনে একটা প্লাস আছে, ভির সামনে প্লাস আছে, তাহলে চিহ্নের গুণটা আগে হয়। তাহলে প্লাস এবং প্লাসে গুণ করলে কি হয়, প্লাসই হয়। আশা করি এগুলো স্বাভাবিক গুণগুলো পারেন। তাহলে ইউ এর সাথে ভি গুণ করলে ইউ.ভি, আবার ভির সাথে ইউ গুণ করলে কি ভি.ইউ, আবার ভির সাথে ভি গুণ করলে ভি.ভি। এখন এখানে একটা বিষয় দেখেন, সেটা হচ্ছে এই যে ইউ, আমি কি বললাম যে ইউ যে কথা, নর্ম ইউ স্কোয়ার কি একই কথা, ঠিক আছে, নর্ম ইউ স্কোয়ার কি একই কথা, তাই না, সূত্র। তো এটা কি সূত্র, তাই না, আমি একটু আগে দেখাইলাম আপনাদেরকে। তাহলে আমরা ওই কাজটা করে নিলাম যে নর্ম ইউ স্কোয়ার লিখে নিলাম ইউ কে। আবার এখানে দেখেন যে ইউ.ভি আর ভি.ইউ, এটা কিন্তু ডট গুণনের সময় মান কখনো চেঞ্জ হয় না। ইউ.ভি যেটা এটাকে আমরা উল্টায় ভি.ইউ করতে পারি, মান চেঞ্জ হয় না, কিন্তু ক্রস গুণনের ক্ষেত্রে মানটা চেঞ্জ হয়। এই কারণে আমরা লিখতে পারি যে ইউ.ভি, আবার এই যে ভি.ইউ আছে না,
এই যে প্লাস আছে সেই প্লাসটা দিলাম, আবার এই ভি ডট ইউটাকে আমি এভাবে লিখতে পারি, তাহলে ইউ ডট ভি ইউ ডট ভি ভি, তাহলে এই দুইটা কি আছে, দুইটা ইউ ডট ভি আছে, তাই তার মানে আমি এটাকে লিখতে পারি যে টু ইউ ডট ভি আমি লিখতে পারি, বা ইউ ভি লিখতে পারি। তাহলে সেটাই লেখা হয়েছে যে টু ইউ ডট ভি। আর এই যে ভি ডট ভিটাকে কি লেখা যায়, নর্ম ভি স্কোয়ার, এই লজিক থেকে সূত্র অনুযায়ী। তো এটাকে আমি সমীকরণ নাম্বার 1 দিয়ে রাখলাম, কারণ কি আমাদের এটা হচ্ছে কি প্রশ্নের প্রথম পার্ট ছিল এটা, প্লাস আমাদেরকে এই যে এটা বের করতে বলছিল। প্রশ্নটা একটু দেখাই আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। তাহলে আমরা কি বের করলাম এখান থেকে দেখেন, আমরা কিন্তু এই অংশটার মান বের করলাম, এবং এই অংশটার মানটাকে আমরা সমীকরণ নাম্বার 1 দিয়ে রাখলাম। এখন আমরা এই অংশটার মান বের করব, বের করার পরে এটাকে সমীকরণ নাম্বার 2 দিব, দেওয়ার পরে এখন সমীকরণ 1 এবং 2 কি করতে হবে, এখানে যোগ করতে হবে। যোগ করলে দেখা যাবে যে আমাদের এই মানটা চলে আসবে। ওকে, তাহলে আমরা সেই কাজটা এখন করব। তাহলে একইভাবে আমরা কি কাজ করব দেখেন, তাহলে এখানে ভুল করছে বইয়ে একটু, এখানে কি হবে, স্কোয়ার হবে, ঠিক আছে। তাহলে নর্ম স্কোয়ার ইকুয়াল কি, এই একই লজিক, ঠিক আছে। অর্থাৎ এটাকে যদি আমরা ইউ ধরি, কল্পনা করি, তাহলে ইউ ডট ইউ, ইউ মানে কি এটা একবার, ডট আবার এটা একবার, ঠিক আছে। সূত্র এবং একটু আগে যেগুলো বুঝালাম সেগুলো যদি বুঝতে পারেন, তাহলে এটা এটা কি একই ভাবে লেখা যায়। এখন এটাকে স্বাভাবিক গুণ যেভাবে করতে হয় ওইভাবে গুণ করবো। তাহলে ইউ এর সাথে ইউ গুণ করলে, তাহলে ইউ ডট ইউ, এরপর হচ্ছে এখানে মাইনাস আছে, তাহলে কি হবে, এখানে একটা ইউ এর সামনে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে ইউ এর সাথে ভি ডট গুণ করলে ইউ ডট ভি। আবার এই যে ভি সামনে মাইনাস আছে, ইউ এর সামনে কি আছে, প্লাস আছে, তাহলে প্লাস মাইনাস কি হয়, মাইনাস হয়, ভি ডট ইউ। আবার এখানে একটা মাইনাস আছে, এখানেও একটা কি আছে, মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাসে গুণ করলে কি হবে, প্লাস হবে, আর ভি ডট কি, ভি হবে। এখন আমরা এই যে এখানে যে লজিকটা ব্যবহার করলাম, ওই একই লজিক অনুযায়ী আমরা এটা করতে পারবো। তাহলে ইউ ডট ইউ কে নর্ম ইউ স্কোয়ার লেখা যায়, মাইনাস এখানে দেখেন এই যে ইউ ডট ভি আবার ভি ডট ইউ একই কথা, ঠিক আছে। তাহলে এখানে মাইনাস মাইনাসে আমরা কি করতেছি, এটাকে যোগ করতেছি, তাহলে কি আসবে, মাইনাস আসবে, কারণ মাইনাস মাইনাসে গুণ করলে কি হয়, প্লাস হয়, আর যোগের সময় কি হয়, চিহ্ন মাইনাসই বসে, কিন্তু আমাদের এগুলাকে যোগ করতে হয়, ঠিক আছে। তাহলে টু, অর্থাৎ এখানে একটা মাইনাস ইউ ডট ভি আছে, এখানে একটা মাইনাস ইউ ডট ভি আছে, তাহলে কয়টা মাইনাস ইউ ডট ভি, দুইটা মাইনাস ইউ ডট ভি, এই জন্য কি মাইনাস টু ইউ ডট ভি। আশা করি এগুলো বুঝতে পারেন। আবার কি ভি ডট ভি ইকুয়াল আমরা কি লিখতে পারি, নর্ম ভি স্কোয়ার, যে কথা, ভি ডট ভি কি একই কথা। এটাকে সমীকরণ নাম্বার আমরা কি দিলাম, 2 দিয়ে রাখলাম। এখন আমাদের প্রশ্ন যেটা বলছে যে এই যে 1 নম্বর সমীকরণ, সরি, এই এই অংশটা প্লাস কি, এই অংশটা ছিল, তো এই দুইটা অংশ আমরা প্লাস করলে আমাদের যে প্রমাণ যেটা করতে বলছিল, এটা কিন্তু আমাদের আলটিমেটলি চলে আসবে। দেখেন এই অংশটা চলে আসবে। তো এই অংশটা কিভাবে চলে আসে, আমরা যদি 1 এবং 2 একটু যোগ করে দেখি, তাহলে দেখি আসে কিনা, ঠিক আছে। দেখেন তাহলে আমরা কি করব, এখন 1 এবং 2 যোগ করব। এখন 1 নম্বরের বাম অংশটা কি ছিল আমাদের, এটা হচ্ছে একটা, এই যে 1 এবং 2 যোগ করতেছি, তাহলে বাম অংশ এটা একটা, আরেকটা কি যোগ এই অংশটা, তাই না। তাহলে বাম অংশটা বাম পাশে যোগ করে নিচ্ছি, এবং ডান অংশের দিকে যোগ করব। তো ডান অংশের দিকে দেখেন কি আছে আমাদের, এই যে এখানে কি আছে, ইউ স্কোয়ার আছে, এখানে ইউ স্কোয়ার আছে, যোগ করতেছি যেহেতু, এখানে প্লাস টু ইউ ডট ভি আছে, এখানে কি মাইনাস টু ইউ ডট ভি আছে, তাহলে এটা এবং এটা কি কাটে যাবে, তাই না। আর এখানে কি আছে, ভি স্কোয়ার আছে, এখানেও ভি স্কোয়ার আছে, যোগ করতেছি, তাহলে এখানে কি থাকলো, এখানে একটা ইউ স্কোয়ার আছে, এখানে একটা কি আছে, ইউ স্কোয়ার আছে, তাই না। তাহলে ইউ স্কোয়ার এবং ইউ স্কোয়ার যোগ করলে কি টু নর্ম ইউ স্কোয়ার হচ্ছে, এই জন্য কি টু নর্ম ইউ স্কোয়ার। একইভাবে এখানে একটা কি আছে, 1 নম্বর সমীকরণে নর্ম ভি স্কোয়ার আছে, 2 নম্বর সমীকরণে কি আছে, আবার নর্ম ভি স্কোয়ার আছে। তাহলে এই কয়টা নর্ম ভি স্কোয়ার হচ্ছে, দুইটা, এই জন্য কি টু নর্ম ভি স্কোয়ার। আশা করি এই পর্যন্ত আপনাদের কারো কোনো সমস্যা নাই। আমাদের কিন্তু প্রমাণ মোটামুটি চলে আসছে। এখন আমাদের জ্যামিতিক ব্যাখ্যাটা বাকি, জ্যামিতিক ব্যাখ্যাটা খুব সহজভাবে শিখবো। তো এই পাশে যা আছে তাই লিখলাম। এখন দেখেন এখানে কি আছে, টু, এখানেও টু আছে, তো টুটাকে কমন নিতে পারি, টুটাকে কমন নিলে কি হয়, নর্ম এই যে ইউ স্কোয়ার প্লাস নর্ম ভি স্কোয়ার। আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পারছেন, এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছিল। এখন আমরা জ্যামিতিক ব্যাখ্যার দিকে যাবো। দেখেন এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছিল, ঠিক আছে। দেখেন এটাই আমরা প্রমাণ করতে বলছিল, আমরা এটা প্রমাণ করলাম। ওকে, এখন আমাদের ইহার জ্যামিতিক ব্যাখ্যা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো জ্যামিতিক ব্যাখ্যাটা, এই জ্যামিতিক ব্যাখ্যাটা খুবই সহজ। দেখেন আমাদের কি দুইটা ভেক্টর দেওয়া ছিল, একটা ইউ ভেক্টর আর একটা কি ভি ভেক্টর। তো সে কথাগুলো বলবো, যে ধরি মূল বিন্দু একটা ধরলাম ইউ, সরি মূল বিন্দু ধরলাম ও, এবং এখান থেকে এই পাশে একটা ভেক্টর গেল, যেটাকে ধরলাম আমরা হচ্ছে কি ইউ ভেক্টর, আর এখান থেকে আরেকটা ভেক্টর গেল এইদিকে, সে যেটাকে ধরলাম আমরা হচ্ছে কি ভি ভেক্টর, ঠিক আছে। তার ধরি ও মূল বিন্দু এবং দুইটি আসন্ন ভেক্টর ইউ এবং ভি যথাক্রমে ওপি, ওপি বরাবর ইউ ভেক্টর, এবং এই যে ও কিউ বরাবর কি ভি ভেক্টর প্রকাশ করে। এখন আমরা সবগুলো যোগ করে দেব, কি করে দিব, ওপি, এই যে এই ওপি হচ্ছে
এরপরে এই যে ওপি আমরা হচ্ছে এখান থেকে এই পাশে আছে না, এই পাশে ওপি আছে আর এই পাশে কি গেল, ও কিউ গেল। এখন আমরা সামান্তরিক বানিয়ে নিবো আর কি, যে এখান থেকে আমরা কিউ আর এই পাশে একটা দিব, আর এখান থেকে এটা কি, এই যে আর পি, এটা এইভাবে আমরা যোগ করে দিব, ঠিক আছে। তো যোগ করে দিয়ে আমরা একটা সামান্তরিক অঙ্কন করব, এটাই বলা হচ্ছে যে ওপি আর আর কিউ যোগ করব। কি, ওপি আর আর কিউ, এখানে একটা বিন্দু আমরা কল্পনা করি, দেখেন আরো ভালোভাবে বুঝেন। তাহলে এটা হচ্ছে কি মূল বিন্দু ও, এখান থেকে এইদিকে ইউ ভেক্টর গেছে, এখান থেকে এটা ভি ভেক্টর গেছে, ঠিক আছে। এরপরে এখান থেকে আমরা একটা সাপোজ এখানে একটা বিন্দু নিয়েছি, যেটা হচ্ছে কি এখান থেকে এটা যোগ করে দেব, যে এই যে কিউ আর আর ওপি আছে, এটাকে আমরা যোগ করে দিচ্ছি, যে ওপি আর আর কিউ যোগ করে দিলে আমরা একটা কি পাচ্ছি, সামান্তরিক পাচ্ছি, ঠিক আছে। তো এই সামান্তরিক পাওয়ার পরে আমরা এখন কি করব, এখান থেকে একটা বিষয় দেখেন, এখান থেকে আমাদের দুইটা সূত্র আসবে, একটা হচ্ছে যোগের সূত্র আর একটা হচ্ছে বিয়োগের সূত্র। তো যোগের সূত্র কোনটা, এখান থেকে দেখেন যে এটা একটা সামান্তরিক হয়েছে না, সামান্তরিকের ক্ষেত্রে কি হয়, বিপরীত বাহুগুলো সমান হয়, অর্থাৎ এই বাহু আর এই বাহু কি সমান, এই বাহু আর এই বাহু কি সমান, অর্থাৎ ও কিউ এর দৈর্ঘ্য যেটা আর পি আর দৈর্ঘ্য কি এক হয়, আবার কিউ আর দৈর্ঘ্য যেটা আবার কি ও পি আর দৈর্ঘ্যটা কি এক হয়, ঠিক আছে। অর্থাৎ এখান থেকে আমরা যেটা বুঝাইতে চাইলাম যে সামান্তরিকের বিপরীত বাহুটা কি একই। এখন দেখেন, এখন কথা হচ্ছে তাহলে এটা এই যে এই বাহু ওপি বাহুর দৈর্ঘ্য যদি সাপোজ ধরেন যে ভি, তাহলে এই পি আরটাকে ওইটাকে আমরা আছে ভি ভেক্টর প্রকাশ করতে পারি, ঠিক আছে, ভি লিখতে পারি। এখন এই যে ও থেকে পি, এটা দৈর্ঘ্য কি ইউ, ঠিক আছে, ডিরেকশন এইদিকে। আবার এখান থেকে এ আর এ যাওয়ার জন্য এই পরিমাণ যে দূরত্ব, ঠিক আছে, যেটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করছি, কি দ্বারা, ভি দ্বারা। তাহলে এই যে এখান থেকে যে আমাদের এই রেখাটা দেখেন, তাহলে এই পুরা রেখাটার দূরত্বটা কি হবে, ইউ প্লাস ভি, ঠিক আছে। এই এ রেখাটা এবং এ রেখাটার দূরত্বটা যোগ করলে কি পাওয়া যাবে, এই অংশটা পাওয়া যাবে। বা এই পুরা অংশটার যে দূরত্ব, এইটা কি আমাদের এই যে ওপি এবং কি পি আর রেখার দূরত্ব, দুইটা যোগ করলে আমরা এই অংশটা পাচ্ছি, তাই না। এখান থেকে সহজভাবে দেখেন যে এই অংশটা যদি যোগ করি তাহলে কি পাবো, এই অংশটা পাবো, ঠিক আছে। বা এই যে এই অংশটাকে যদি আমরা এদিকে জোড়ন দেই, এদিকে দেই, তাহলে এই অংশটা আর এই অংশটা কি সমান হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তাহলে দেখেন আমরা কি করলাম, তাহলে আমরা তাহলে এই অংশটাকে লিখতে পারি কি ইউ প্লাস ভি, পুরো অংশটা কি কি লিখতে পারি, ইউ প্লাস ভি লিখতে পারি, অর্থাৎ এই অংশটা এবং এই রেখাটার কি যোগফলে কি ও আর রেখাটা পাচ্ছি। এখন একই ভাবে দেখেন, এখান থেকে আমরা আরেকটা কর্ণ চিন্তা করি যদি, যে কিউ থেকে পি, এটার দূরত্বটা তাহলে কি হবে, এখানে দেখেন ডিরেকশন, এটা হচ্ছে ইউটা কি এইদিকে, ঠিক আছে, আর ভিটা কি এইদিকে। তাহলে এই দুটার ক্ষেত্রে আমাদের বিয়োগের সূত্র কাজ করবে, কারণ কি ডিরেকশন কিন্তু আলাদা, ঠিক আছে। এটার ডিরেকশনটা কি এইদিকে, এটার ডিরেকশনটা কি এইদিকে, ডিরেকশনটা বিপরীতমুখী হওয়ার কারণে কি ইউ মাইনাস ভি হবে। যদি একই দিকে হইতো তাহলে সূত্র হইতো কি প্লাসের সূত্র, ইউ প্লাস ভি হইতো। তো যেহেতু কি এই দুইটার থেকে আমরা এটা কাজ করতেছি, এই অংশটা বাদ দেন এখন, ঠিক আছে, এই অংশটা মনে করেন যে নাই, কি আছে শুধু এই অংশটাকে নিয়ে কল্পনা করতেছি। তাহলে সেক্ষেত্রে এই যে কিউ প্লাস পি এর দূরত্ব হবে ইউ মাইনাস ভি, কারণ কি এদের ডিরেকশনটা আলাদা দিকে, ঠিক আছে, এটার ডিরেকশন এইদিকে আর এটার ডিরেকশনটা কি এইদিকে, কিন্তু এটার ডিরেকশনটা যদি এইদিকে হইতো সেক্ষেত্রে এই দুটা কি যোগ হইতো, ঠিক আছে। এজন্য ডিরেকশনটা যেহেতু কি একটা ভেক্টর আমরা দেখলাম, কল্পনা করছিলাম যে একটা ভেক্টর এইদিকে ভি আর একটা কি এদিকে, যে কারণে এই যে কিউ থেকে পি এই অংশটাকে আমরা লিখতে পারি ইউ মাইনাস ভি। আশা করি এই কথাগুলো বুঝতে পারছেন। এখন এই কথাগুলো বুঝতে পারলে আমাদের হচ্ছে কি প্রমাণ চলে আসবে। তাহলে এখন কোনটা ইকুয়াল কি লিখতে পারি, যেগুলো আমি বললাম সেগুলো এখন আবার লিখে দিতে হবে। যে চিত্র হতে পাই যে ও পি, এই যে ও থেকে পি, এটা ইকুয়াল হচ্ছে ইউ, আর হচ্ছে কিউ থেকে আর, এটাকেও কি, এটা যেহেতু কি ইউ, এটাও কি ইউ, তাহলে এই যে ওপি আর কি কিউ আর একই কথা, এই জন্য কি ওপি ইকুয়াল ইউ লেখা হয়েছে, আবার ইউ ইকুয়াল কি কিউ আর লেখা হয়েছে। আবার একই ভাবে এই যে ও কিউ ইকুয়াল ভি লেখা যায়, আবার পি আর ইকুয়ালও কি ভি, এই জন্য ও কিউ ইকুয়াল ভি, আবার পি আর ইকুয়ালও কি ভি, ঠিক আছে। আশা করি এই লাইনটা নিয়ে কারো কোনো সমস্যা নাই। এখন দেখেন যেটা বুঝলাম যে ও থেকে আর এই দুটা যদি যোগ করি আমরা, ও থেকে আর এটা ইকুয়াল কি লেখা যাবে, যে ও পি যোগ কি পি আর, এই জন্য কি ও আর ইকুয়াল ও পি যোগ পি আর। আর এটা তাহলে এই যে ও পির দূরত্বটা যদি ইউ আমরা কল্পনা করি, তাহলে পি আর এর দূরত্বটা কি এখানে কিউ আর যেহেতু ভি, এজন্য কি এখানে ভি, এজন্য কি
পি আর মানে কি ভি, তাহলে এটা ইউ আর এটা কি ভি, তাহলে ইউ প্লাস ভি, যেটা আমি আগেই বুঝাই আসছি। এই জন্য ও আর ইকুয়াল কি লেখা যাচ্ছে, ইউ প্লাস ভি। একই ভাবে আমি এটাও বুঝাইলাম যে ও পি এটা ইকুয়াল কি লিখতে পারবো, ইউ মাইনাস ভি লিখতে পারবো, কারণ কি ডিরেকশন আলাদা দিকে, ঠিক আছে, যেটা আমি একটু আগে বুঝাইলাম। এখন দেখেন আমাদের কাজ মোটামুটি শেষের দিকে, এখন শুধু জাস্ট আমরা প্রমাণের দিকে যাব, বিধায় আমাদেরকে এগুলাকে কি করতে হবে, এখন বর্গ করতে হবে। তো প্রথম যেটা আছে এখানে দেখেন যে ও আর, এটাকে যদি আমরা বর্গ করি তাহলে এই ও আর এর মানটা কি, ইউ প্লাস ভি। তাহলে এই যে ইউর উপর ইউ স্কোয়ার, যেমন ধরেন যে ও আর এটাকে স্কোয়ার যে কথা, যে কথা ইউ স্কোয়ার যেটা যে কথা, আবার নর্ম ইউ স্কোয়ার কি একই কথা। তো সেক্ষেত্রে আমরা কি বলতে পারছি যে ও আর ইকুয়াল হচ্ছে কি, এই যে এটা যেহেতু, তো ও আর এর উপর স্কোয়ার মানে নর্ম ইউ প্লাস ভি স্কোয়ার লেখা যায়, ঠিক আছে, একই কথা এখানে আবার দেখে দেওয়া হয়েছে। তো একই ভাবে দেখেন, এবং আমাদের এই যে কিউপি যেটা বের হলো, তাহলে কিউপির কেউ যদি আমরা স্কোয়ার করি তাহলে এটার উপর কি নর্ম এটা লেখা যায়, যেটা আমি এই ক্লাসের শুরুর দিক থেকেই বুঝাচ্ছি যে ইউ স্কোয়ার যে কথা, নর্ম ইউ স্কোয়ার কি একই কথা, ঠিক আছে। তো সেক্ষেত্রে কি আমাদের হচ্ছে এই যে কিউপি স্কোয়ার ইকুয়াল নর্ম ইউ মাইনাস ভি স্কোয়ার লেখা যাচ্ছে। এখন দেখেন, তো যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমাদের পেইড ব্যাচ ক্লাস চলতেছে আর কি পেইড বেসে, যারা পেইড বেসে ভর্তি হতে চান অবশ্যই পেইড বেস ভর্তি হতে পারেন। আমাদের মেজরের সবগুলা সাবজেক্ট এবং নন মেজরের প্রায় সবগুলা সাবজেক্টই আমরা পেইড বেস করাচ্ছি। আমাদের মোটামুটি এখন প্রতিটা সাবজেক্টে আমাদের 120+ স্টুডেন্ট, ঠিক আছে, প্রতিটা সাবজেক্টের জন্যই। তো আশা করি আপনারাও যুক্ত হইতে পারবেন আর কি, যদি চান পেইড বেসে ভর্তি হইতে, অবশ্যই ভর্তি হওয়ার সুযোগ থাকতেছে। এখন দেখেন এখান থেকে তাহলে আমরা কি করব, আমরা মানগুলা শুধু জাস্ট বর্গ করে নিলাম, ঠিক আছে। এখন আমাদের প্রমাণের দিকে চলে আসবো। তাহলে দেখেন এই যে ওপি স্কোয়ার, আবার ওপি মানটা কি ছিল আমাদের, ইউ ছিল, তাহলে ওপি স্কোয়ার মানে নর্ম ইউ স্কোয়ার লেখা যাবে, ঠিক আছে। ওপি মানে কি, ওপি মানে ইউ, তো ওপি এর উপর স্কোয়ার মানে কি ইউ স্কোয়ার, আর এই স্কোয়ারটাকে আবার কি লেখা যায়, নর্ম ইউ স্কোয়ার লেখা যায়। এখন নর্ম ইউ স্কোয়ার কেন লিখতেছি, কারণ আমাদের প্রমাণে নর্ম আছে, যে কারণে আমরা এটা নর্ম দিয়ে করতেছি। তো সেই কাজটাই করা হয়েছে যে ওপি ইকুয়াল কি নর্ম ইউ স্কোয়ার, ওপি স্কোয়ার ইকুয়াল আবার ও কিউ স্কোয়ার। তাহলে এ ও থেকে কিউ যে দূরত্বটা ছিল এটা কি ভি ছিল না, তাহলে ও কিউ স্কোয়ার মানে কি ভি স্কোয়ার বা নর্ম ভি স্কোয়ার আমরা লিখতে পারি, ঠিক আছে। এখন এই জায়গাটা একটু আপনাদেরকে মুখস্থ করে রাখতে হবে। এটা আহ ইউক্লিডীয় জ্যামিতি হতে আমরা জানি যে যে সামুদ্রিকের দুইটি কর্ণের বর্গের সমষ্টি, সামুদ্রিকের দুইটি কর্ণের বর্গের সমষ্টি চার বাহুর বর্গের সমষ্টির সমান, ঠিক আছে। আমাদের যে এখানে যেটা বোঝাচ্ছে, দেখেন আমাদের দুইটা কর্ণ আছে এখানে, একটা কর্ণ কি ও থেকে আর, এটা একটা কর্ণ, আর একটা আছে কি কিউ থেকে পি, এটা একটা কি আর একটা কর্ণ। এই দুইটা কর্ণের সমষ্টি মানে কি, এই দুইটা কর্ণের যোগফল ইকুয়াল কি হবে, এই চারটা বাহুর, ঠিক আছে, এই চারটা বাহুর কি যোগফলের সমান। তো এই কথাটা কি কি করতে হবে, মুখস্থ করে নিতে হবে। তো যেহেতু কি এটা ইউক্লিডের জ্যামিতি হইতে এই কথাটা আমরা পাইছি, সেহেতু এখন আমরা লিখতে পারি যে এই দুইটা কর্ণ, যেটা একটা হচ্ছে কি ও আর, আর একটা হচ্ছে কি কিউ পি, এই দুইটা কর্ণ বর্গের সমষ্টি মানে কি যোগ, তাই না। তো এই দুইটা কর্ণ আমরা যোগ করলাম, যোগ করলে যোগ করে আমরা কি সমষ্টি যোগ করা মানে কি সমষ্টি, তো বর্গ আমরা করে নিছি। তো মানটা শুধু জাস্ট বসাবো। তো ও আর স্কোয়ার প্লাস কিউ আর সরি কিউপি স্কোয়ার সমষ্টি মানে কি যোগ। তো এইটাই কল আমরা কি লিখতে পারি, চারটা বাহুরই কি বর্গের সমষ্টি, চারটা বাহুর বর্গের সমষ্টি, অর্থাৎ চারটা বাহু আমরা লিখবো ওপি পি আর কিউ আর ও কিউ, ঠিক আছে। তাহলে বর্গের সমষ্টি এই জন্য সবগুলাকে কি দেওয়া হয়েছে, বর্গ দেওয়া হয়েছে। এখন দেখেন ওপি পি আর, একটু মিশাই নেই সবকিছু, তাহলে ওপি পি আর তারপরে কিউ আর বা ও কিউ, সবগুলাই কি আলাদা আলাদা বাহু। এখন আমি যেটা প্রথমের দিকে বুঝাইলাম আপনাদেরকে, কি বুঝাইলাম সেটা, যে আমরা জানি এটা সামুদ্রিকের ক্ষেত্রে বিপরীত বাহুগুলো সমান, তাহলে এটা বাহু সমান, আবার এই বাহু সমান। অর্থাৎ আমরা ও কিউ এর জায়গায় আমরা হচ্ছে পি আর লিখতে পারবো, আবার পি এর জায়গায় ও কিউ লিখতে পারবো। আবার এই দুইটা বাহু যেহেতু সমান, এই বাহুটা এর বাহুটা, সেহেতু আমরা ও পি এর জায়গায় আমরা হচ্ছে কি চাইলে কিউ আর লিখতে পারবো। তো সেই কাজটাই এখন এখানে করা হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখেন কি করতেছি আমরা, যে এই যে ও পি স্কোয়ার যা আছে তাই রাখলাম, আর পি আর জায়গায় কি লিখতে পারবো, ও কিউ লিখতে পারবো। কেন দেখেন এখানে পি আরটা দেখেন একটু, এই যে
পি আর, পি থেকে আর, এটার জায়গায় আমরা কি লিখতে পারবো, এই বাহু আর এই বাহু কি সমান, যেহেতু এই জন্য কি ও কিউ লিখতে পারবো। ঠিক আছে, এজন্য এখানে কি লেখা হয়েছে, এই টি এর জায়গায় আমরা ও কিউ লিখছি। ঠিক আছে, একই ভাবে আমরা কি করব, এই যে কিউ আর এর জায়গায় ওপি লিখতে পারবো, কারণ কি এই যে ও কিউ, এই ও কিউ এর জায়গায় আমরা দেখেন আমাদের এই যে ও থেকে কিউ, এই যে ও থেকে কিউ এটার জায়গায় আমরা পি আর লিখতে পারবো, আবার ওপি এর জায়গায় কিউ আর লিখতে পারবো, বা কিউ আর এর জায়গায় ওপি লিখতে পারবো। এজন্য কি কিউ আর এর জায়গায় ওপি লিখলাম। ঠিক আছে, আর এটা যা আছে তাই লিখলাম। এখন এখান থেকে একটা বিষয় লক্ষ্য করেন, সেটা হচ্ছে আমাদের এখানে ওপি কয়টা দেখেন তো, ওপি হচ্ছে এখানে একটা এখানে একটা, তাহলে ওপি হচ্ছে দুইটা। আবার এখানে দেখেন এখানে একটা ও কিউ আছে, এখানে একটা কি আছে ও কিউ আছে, তাহলে ও কিউ কয়টা আছে, দুইটা আছে। আবার সবগুলার বর্গ আছে, তো বর্গ বলে আমরা তো বুঝতেই পারতেছি, এজন্য আমরা এখন টু কমন নিতে পারি। টু যদি কমন নেই তাহলে ওপি স্কোয়ার একটা থাকবে, বা এই লাইনটাকে দেখেন আমি যদি আরো একটু ভাঙে লিখে দিই, তাহলে এখানে আমি আরেকটা লাইন লিখতে পারবো যে টু ও পি স্কোয়ার প্লাস টু ও কিউ স্কোয়ার, তাই না, যেহেতু কি ডাবল করে আছে। তো এখান থেকে যদি টু আমরা কমন নিই, তাহলে টু কমন নিলে ও পি স্কোয়ার প্লাস টু তো কমন নিয়েছি, তাহলে ও কিউ স্কোয়ার। ঠিক আছে, তো এখন আমরা শুধু জাস্ট মানগুলা বসাই দেবো। কোন মানটা বসাই দেবো, এখানে এই যে দেখেন ওপি, ওপি বলতে কি এই যে এখানে ওপি মানে কি নর্ম ইউ স্কোয়ার, এই যে টুটা যা আছে তাই এখানে রাখলাম, তাহলে ওপি এর মানটা হচ্ছে কি নর্ম ভি স্কোয়ার, আবার হচ্ছে কি ও কিউ, এই যে ও কিউ এর মান কি নর্ম ভি স্কোয়ার, এই যে নর্ম ভি স্কোয়ার। আর এই পাশে ও আর, ও আর বর্গ করে আমাদের কি আসছে নর্ম ইউ প্লাস ভি স্কোয়ার, এই যে নর্ম ইউ প্লাস ভি স্কোয়ার, এরপর আছে এই প্লাস এখানে এই প্লাস। ঠিক আছে, আর এখানে দেখেন এখানে হচ্ছে আমাদের আছে কিউ পি স্কোয়ার, মানে কি নর্ম ইউ মাইনাস ভি স্কোয়ার, নর্ম ইউ মাইনাস ভি স্কোয়ার। তাহলে আমরা জ্যামিতিক ব্যাখ্যা থেকেও কি এটা পাইলাম, এবং এমনি ভাবেও কি আমরা এই মানটা পাইছি। আশা করি বুঝতে পারছেন। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। নেক্সট বইটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, এই ম্যাথটা হচ্ছে 2004 সাল, 2013 সাল এবং সর্বশেষ 2020 সালেও আসছিল আর কি। তাহলে এই ম্যাথটা কি অনেক গুরুত্বপূর্ণ। তো এই ম্যাথটা আমরা এখন করব। দেখেন খুবই সহজ ভাবে এই চ্যাপ্টারটা আমরা মোটামুটি সবগুলাই করছি। এই চ্যাপ্টারের যে থিওরাম গুলো পরীক্ষায় এই পর্যন্ত আসছে, এবং থিওরাম 17 নাম্বারটা আমরা লাস্ট পার্টে দিয়েছি। এবার হচ্ছে এক্সাম্পল 19টা দিচ্ছি। তো দেখেন এই এক্সাম্পলটা 19টা হচ্ছে অনেকেই বোঝে না, তো অনেক সহজ ভাবে আমি করাবো, ইনশাল্লাহ আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। এখানে আমাদেরকে কি বলছে, আমরা প্রশ্নটা ভালোভাবে বুঝি, প্রশ্নটা বুঝতে পারলে উত্তরটা আমরা নিজেরাই করতে পারবো। প্রথমে বলছে যে ইউ ইকুয়াল, আমাদেরকে কিছু মান দেওয়া আছে। তো প্রথমে একটা কথা বলে নেই, যারা এই ভিডিওটা দেখতে আসছেন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের এই চ্যাপ্টারের অনেকগুলা ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওগুলো দেখেন নাই, তাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা আগে সেই ভিডিওগুলো দেখবেন, এরপরে এই ভিডিওটা দেখতে আসবেন, কারণ অনেক বেসিক বিষয়গুলো আমরা আগের ভিডিওগুলোতে দেখিয়েছি। তো আপনার যদি বেসিকটা ভালো হয়ে থাকে সেক্ষেত্রে এটা দেখেন, কোনো সমস্যা নেই। কিংবা এই চ্যাপ্টারের এই ম্যাথটা করতে গেলে যে সকল সূত্র প্রয়োজন হবে, যে সকল বেসিক প্রয়োজন হবে, সেগুলো আমরা এই ভিডিওটাতেই দেখাবো। তাতে করে আমাদের ভিডিওটা একটু লং হইতে পারে, এই জন্য ধৈর্য সহকারে দেখতে হবে। তাহলে ইউ ইকুয়াল আমাদেরকে কিছু উপাদান দেওয়া আছে। ঠিক আছে, এটা একটা দুইটা তিনটা উপাদান দেওয়া আছে, ভি ইকুয়াল দেওয়া আছে আমাদের তিনটা উপাদান, একটা উপাদান দুইটা উপাদান তিনটা উপাদান। ঠিক আছে, তো সব সময় আমরা কি কল্পনা করতাম যে যখন আমরা পড়ছিলাম আরএনএ ভেক্টর কিংবা সিএনএ ভেক্টরের ক্ষেত্রে ইউ ইকুয়াল ইউ 1, ইউ 2, ইউ 3 ধরছিলাম এই মানগুলাকে, যেখানে ইউ 1 এর মান আমরা এটা দেওয়া আছে, ইউ 2 এর মান দেওয়া আছে হচ্ছে এটা। ঠিক আছে, ইউ 3 এর মান দেওয়া আছে এটা। তো এরকম করে আমরা ধরে নিয়ে আমরা কাজগুলো করব। তো যখন আমরা সূত্র অ্যাপ্লাই করবো তখন আরো ভালোভাবে বুঝাবো। এখন দেখেন দুইটা মান দেওয়া আছে, একটা ইউ দেওয়া আছে, ভি দেওয়া আছে, দিয়ে আমাদেরকে ইউ ডট ভি নির্ণয় করতে বলছে। তো আগের যে ভিডিওগুলা যারা দেখছেন তারা ইউ ডট ভি এখান থেকে ইজিলি নির্ণয় করতে পারবেন, ভি ডট ইউ এটাও নির্ণয় করতে পারবেন, নর্ম ইউ এটাও নির্ণয় করতে পারবেন, নর্ম ভি এটাও নির্ণয় করতে পারবেন, নর্ম ইউ মাইনাস ভি এটাও এখান থেকে নির্ণয় করতে পারবেন, নর্ম ভি মাইনাস ইউ এটাও কি এখান থেকে নির্ণয় করতে পারবেন। কিন্তু সমস্যা হচ্ছে এই ম্যাথটার ক্ষেত্রে, সেটা হচ্ছে জ্যামিতিক ব্যাখ্যা দিতে বলছে, এবং জ্যামিতিক ব্যাখ্যার মাধ্যমে এই মানগুলো আবার নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাছাড়া এই জায়গাটা যদি না বলতো, ঠিক আছে, এই জায়গাটা যদি না বলতো, জ্যামিতিক ব্যাখ্যা না দাও না দিতে বলতো, সেক্ষেত্রে কিন্তু এই ম্যাথটা আপনারা ইজিলি করতে পারতেন, কারণ আমি এগুলা নির্ণয় করা শিখিয়েছি আগের ক্লাসগুলোতে। তো যারা আগের ক্লাসগুলো দেখেন নাই অবশ্যই দেখবেন, এরপরে এই ভিডিওটা দেখবেন। ওকে, তাহলে আমরা এখন জ্যামিতিক ব্যাখ্যা সহ আমরা দেখতে যাচ্ছি। এখন দেখেন প্রথম কথা হচ্ছে
বইয়ের যে ম্যাথটা আছে এখান থেকে আমি সুন্দরভাবে একদম বিস্তারিত ডিটেলস বুঝাবো আপনাদেরকে, কোনো সমস্যা নেই। আমাদেরকে ইউ একটা ভেক্টর দেওয়া আছে, ভি একটা ভেক্টর দেওয়া আছে, ঠিক আছে। এখন এখানে দেখেন সিএনএ ভেক্টরের ক্ষেত্রে, সিএনএ ভেক্টরের ক্ষেত্রে এই যে ইউ মাইনাস ভি, ঠিক আছে, এটা কি বলেন তো? মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র না? ইউ মাইনাস ভি কিংবা ভি মাইনাস ইউ, ঠিক আছে। আগের ক্লাসগুলোতে দেখিয়েছে যে এটা মূলত কি আমাদের এরকম ছিল যে ডি ইউ কমা ভি, এটাই কল আমরা এটা লিখতে পারতাম যে নর্ম ইউ মাইনাস নর্ম ভি, ঠিক আছে, নর্ম ইউ মাইনাস কি নর্ম ভি। তাহলে এখানে কি আসতেছে? মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র আসতেছে। একইভাবে এটা আবার ইউ ডট ভি, ভি ডট ইউ, ঠিক আছে। তো এগুলার ক্ষেত্রে আমাদের এই সূত্রগুলো অ্যাপ্লাই হবে। তো সূত্রগুলো আমি আজকে আবার দেখাবো, কোনো সমস্যা নাই। তো আমরা ধরে নিচ্ছি দুইটা স্থানাঙ্ক কল্পনা করলাম, একটা হচ্ছে ওয়াই অক্ষ এদিকে, আর একটা হচ্ছে কি এদিকে এক্স অক্ষ। এখন আমাদেরকে দুইটা কি দেওয়া আছে? ভেক্টর দেওয়া আছে, একটা হচ্ছে ইউ ভেক্টর আর একটা কি ভি ভেক্টর দেওয়া আছে। তো আমরা দেখতেছি যে প্রথমে আমরা একটা ভেক্টর নিলাম, এই দুইটা বিন্দু কল্পনা করি প্রথমে। কোন দুইটা বিন্দু? একটা হচ্ছে কি এ বিন্দু, পি বিন্দু, যেখানে এই যে ও থেকে পি বিন্দু পর্যন্ত যে ভেক্টরটা গেছে সেটা হচ্ছে আমরা ইউ ভেক্টর ধরছি। আর একটা হচ্ছে কিউ ভেক্টর, যেটা হচ্ছে এখান থেকে ও থেকে কিউ বিন্দুতে গেছে একটা যে ভেক্টরটা, সেটাকে আমরা ধরতেছি কি ভি ভেক্টর এখানে। এখন এই যে ইউ ভেক্টরের মান দেওয়া আছে, ঠিক আছে, আবার কি ভি ভেক্টরের মান দেওয়া আছে। এখন দেখেন কথা হচ্ছে, পরে আমরা কি করব? এই যে পি এবং কিউ মাঝখানটা আমরা হচ্ছে কি করব? যোগ করে দেব, ঠিক আছে। তো যোগ করে দেওয়ার পরে আমাদের চিত্রটা এরকম আসবে। তো এরকম আসার পরে এখন দেখেন আমরা কি করব, সেটা এটা হওয়ার পরে আমরা মধ্যবর্তী একটা কোণ পাবো। এর মাঝখানে একটা কি আছে? কোণ তৈরি হবে। তো এই কোণটাকে আমরা থিটা কোণ কল্পনা করতেছি। এখন আমাদের এই কোণটা কেন লাগবে? এই কোণটা লাগবে আমাদের হচ্ছে ইউ ডট ভি নির্ণয় করার জন্য, যেহেতু জ্যামিতিক ভাবে আমরা ব্যাখ্যা দিচ্ছি, সেক্ষেত্রে আমাদের এই যে কোণটা প্রয়োজন হবে। এখন দেখেন এই কথাগুলো এখানে লেখা আছে যে ধরি ও মূল বিন্দু এবং পি ও কিউ বিন্দু যথাক্রমে ইউ এবং ভি ভেক্টর প্রকাশ করে। এই যে পি বিন্দুটা ইউ ভেক্টর এবং কিউ ভেক্টরটা কি ভি ভেক্টর প্রকাশ করে। এবং ইউ ও ভি এর মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, কি হয়? থিটা হয়, তাহলে চিত্র হতে পাই এই যে ও পি এর উপর ও কিউ এর লম্ব অভিক্ষেপ। এখন হচ্ছে অভিক্ষেপটা কি জিনিস আমি বুঝাই। সাপোজ ধরেন এই যে এটা একটা কি রেখা বা অক্ষ যেটা বলে। তো এটার উপর আমি একটা টর্চ লাইট জ্বালাইলাম, ঠিক আছে, টর্চ লাইট জ্বালাইলাম। তো এই টর্চ লাইটটা জ্বালানোর ফলে কি হইলো? এখান থেকে আমাদের এই লাইটটা এই রেখাটার উপর কি পড়বে না? আলোটা পড়লে কি হবে? এই আলোটার এই রেখাটার নিচে একটা কি হবে? ছায়া আসবে। এই ছায়াটাই মূলত এই অভিক্ষেপটা। আবার কি এই ছায়াটার দূরত্বটা কত হবে? ঠিক আছে, এই ছায়াটার দূরত্ব হবে এই পর্যন্ত, রেখাটার যে ছায়াটা এইদিকে পড়বে এর দূরত্বটা হবে ঠিক এই যে ভূমির সাথে এই এই অংশটা, এই অংশটার দূরত্বটা কি হবে? অভিক্ষেপ হবে, ঠিক আছে। অর্থাৎ ছায়ার দূরত্বটা কি হবে? এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হবে। আর এই থেকে যে দূরত্বটা, এটাই মূলত কি এইটা এবং এটা কি সমান হবে আর কি, এই রেখাটা ছায়ার দূরত্বটা। এখন আমরা এখান থেকে কি কি পাচ্ছি দেখেন, এটা একটা যদি ত্রিভুজ কল্পনা করি সেক্ষেত্রে আমরা পাচ্ছি এই পাশটা এখান থেকে ও থেকে আর, এটা আমরা ভূমি কল্পনা করতে পারি, ঠিক আছে। আর পি থেকে কিউ থেকে আর, এটা কি লম্ব, আমরা লম্ব ধরতে পারি, এটা তাহলে ধরতে পারি ভূমি। আর আমরা এটা কি পাচ্ছি তাহলে? অতিভুজ, তাই না? অতি অতিভুজ পাচ্ছি। ওকে, আশা করি বুঝতে পারছেন। এখন আমরা এখান থেকে এই যে থিটা আছে, তাই না, থিটা আছে। তো এখান থেকে আমরা যদি লম্বকে সরাসরি সূত্র এটা হচ্ছে মুখস্থ রাখা যেতে পারে, কিংবা এই সূত্রটা কিভাবে আসলো সেটা আমরা একটু দেখাই। তাহলে এখান থেকে ও থেকে আর, এই বিন্দুটা কি ও থেকে আর, এটা হচ্ছে কি ভূমি। এখন আমরা cos থিটা ইকুয়াল কি জানি বলেন তো? cos থিটা ইকুয়াল কবরের ভূত অনেক, আমরা সূত্র পড়ছিলাম। তাহলে ভূমি ভাগ অতিভুজ, তাহলে ভূমিটা কি ও থেকে আর, ও থেকে আর হচ্ছে কি ভূমি, অতিভুজ কি ও থেকে কিউ, ঠিক আছে, ও থেকে কিউ, এটা কি অতিভুজ। তাহলে এখান থেকে এই ও কিউটাকে যদি এই পাশে পার করে দেয় তাহলে কি হয়? cos থিটা ও কিউ ইকুয়াল, তাহলে কি থাকবে এখানে? শুধু ও আর, কিংবা আমরা ও আর ইকুয়াল কি cos থিটা ও কিউ লিখতে পারি। এই জন্য কি হয়েছে এখানে দেখেন, ও আর ইকুয়াল ও কিউ কস থিটা, বুঝতে পারছেন? একই ভাবে
একইভাবে যখন আমরা আবার এই যে ওপি এর উপর ও কিউ লম্ব অভিক্ষেপ যখন বের করতেছি সেক্ষেত্রে ও আর ইকুয়াল এটা আসতেছে। আর আমরা যদি এবার হচ্ছে ও কিউ এর উপর ওপি এর লম্ব অভিক্ষেপ নির্ণয় করতে চাই সেক্ষেত্রে কি হবে, এটা শুধু জাস্ট উল্টাটা হবে, ঠিক আছে। তো এটা নিচের অংশে আছে, আশা করি এই সূত্রটা বুঝতে পারছেন। তো একই ভাবে আমরা কি লিখতে পারবো, যে ওপি এর উপর সরি ও কিউ এর উপর ওপি এর লম্ব অভিক্ষেপটা কি হবে, এখানে ওপি কস থিটা হবে, ঠিক আছে। ওপি কস থিটা, এখানে কি ও কিউ ছিল, যখন কি ছিল ওপি এর ওপি এর উপর ও কিউটা লম্ব অভিক্ষেপ, আর এবার কি হয়েছে ও কিউ এর উপর ওপি এর লম্ব অভিক্ষেপ, সেক্ষেত্রে কি হবে ওপি কস থিটা হবে। এখন এই পর্যন্ত আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন আমরা জানি ইউ ও ভি এর অন্তগুণন। তো এই এই যখন অঙ্কটা করতেছি আমরা, এখানে দেখেন এটা হচ্ছে আর এন এ ভেক্টর রিলেটেড নাকি সি এন এ ভেক্টর রিলেটেড। আমি বেসিক ক্লাসে বলছিলাম যে যখন ইউ কিংবা ভি এর সদস্যগুলার সাথে আই যুক্ত থাকবে, সেটা হচ্ছে কি আইটা কি জটিল সংখ্যা। তো এই আই যুক্ত থাকলে সেটা বুঝতে হবে এটা সিএনএ ভেক্টর নিয়ে কাজ করতেছি। তো সিএনএ ভেক্টরের ক্ষেত্রে ডট গুণনের নিয়ম আলাদা, আর হচ্ছে কি আর এন এ ভেক্টরের ক্ষেত্রে ডট গুণনের নিয়মটা একটু আলাদা। তো এখানে দেখেন এটা কিন্তু সিএনএ ভেক্টর নিয়ে কাজ হচ্ছে। এখন এখান থেকে যদি আমরা দেখি, সেটা হচ্ছে এখানে দেখেন যে আমরা জানি ইউ ও ভি এর অন্তগুণন হলো ইউ এর দৈর্ঘ্য, ঠিক আছে। ইউ এর দৈর্ঘ্য মানে কি বলেন তো, বাংলায় বলি যেটাকে দৈর্ঘ্য সেটাই কি ইংলিশে নর্ম, ঠিক আছে। ইউ এর নর্ম এর সাথে ইউ এর উপর ভি এর লম্ব অভিক্ষেপের গুণফল, ঠিক আছে। তো এই যে লম্ব অভিক্ষেপ কিন্তু আমরা হচ্ছে দুইটা বের করলাম, ঠিক আছে। এই দুইটা লম্ব অভিক্ষেপ বের করলাম কিভাবে দেখেন, একটা হচ্ছে কি ইউ এর জন্য আমরা লম্ব অভিক্ষেপ বের করলাম না প্রথমে, এই যে দেখেন ইউ এর জন্য লম্ব অভিক্ষেপ একটা বের করছি, ঠিক আছে। সেটা হচ্ছে কি এই যে ওপি এর উপর ও কিউ এর লম্ব অভিক্ষেপ। তো এই ওপি মানে কি এই ইউ, আবার হচ্ছে ও কিউ এর উপর হচ্ছে ওপি এর লম্ব অভিক্ষেপ বের করছি, সেটা মানে কি, সেটা মানে হচ্ছে কি ভি। এই জন্য এই কথাটা বলতেছে যে ইউ ও ভি এর অন্তর্গত হলো ইউ এর দৈর্ঘ্যের সাথে ইউ এর উপর ভি এর লম্ব অভিক্ষেপের গুণফল, ঠিক আছে। এখন আমরা দুইটা কি লম্ব অভিক্ষেপ পাইছি, একটা এটা পাইছি আর একটা কি পাইছি, এটা পাইছি। তাহলে আমরা লিখতে পারি যে ইউ ডট ভি, ইউ ডট ভি ইকুয়াল কি লিখতে পারি, তাহলে এই যে এখান থেকে এই জায়গাটা তো ইউ, ঠিক আছে। তো এরকম করে আসি, এখান থেকে দেখেন এই অংশটা কি ইউ, তাহলে ইউ ইকুয়াল আমরা লিখতে পারি কি ও পি, আর এখান থেকে এই অংশটা কি ভি, তাহলে ভি ইকুয়াল লিখতে পারি ও কিউ। তাহলে এখন আমরা যদি এটাকে ইউ ডট ভি লিখি, তাহলে এই পাশটাও এইভাবে লিখতে পারবো যে ও পি ডট ও কিউ। এই জন্য এটা লিখছি কি ইউ ডট ভি ইকুয়াল ও পি ডট ও কিউ। আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন আমরা কি বলতেছি, এই কথাটা যদি মুখস্থ না রাখেন তাহলে কিন্তু হবে না, এই ভাষাটা আপনাকে মুখস্থ রাখতে হবে। এখন কি বলতেছি যে এটার উপর লম্ব অভিক্ষেপের গুণফল। তো লম্ব অভিক্ষেপ যে দুটো পাইছি, একটা কি পাইছি ও কিউ কস থিটা, আর একটা কি পাইছি আমরা ওপি কস থিটা। তাহলে এই দুটার গুণফল কি, এই যে তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে ও কিউ ওপি, ঠিক আছে। আর দুইটাতে কি কস থিটা আছে, কস থিটাকে আমরা কমন আকারে লিখতে পারি কস থিটা। তো এই কস থিটাটা কি এই ও কিউ এর সাথে গুণ অবস্থায় আছে, আবার এই ওপির সাথে কি আছে কস থিটার গুণ অবস্থায় আছে। তাহলে আমরা লিখতে পারতেছি যে ইউ ডট ভি ইকুয়াল ওপি ডট ও কিউ, ঠিক আছে। এগুলো অবশ্যই ভেক্টর, তাই না। তাহলে এটা কি হচ্ছে ওপি ডট ও কিউ, আবার ওপি ডট ও কিউ এটা এখানে আমরা ভাষাটা লিখে দিছি যে অন্তগুণন হলো ইউ এর দৈর্ঘ্যের সাথে ইউ এর উপর ভি এর লম্ব অভিক্ষেপের গুণফল। আবার এই যে ইউ ডট ভি, এটাও হল আমরা কি লিখতে পারতেছি, এই অংশটা লিখতে পারতেছি। কিভাবে লিখতে পারতেছি সেটা আমি কিন্তু দেখাইলাম, ঠিক আছে। লম্ব অভিক্ষেপের গুণফল। এখন এই অংশটা ইকুয়াল আবার এই অংশটা লেখা যাবে কিভাবে, লেখা যাবে আমরা একটা সূত্র পড়ছিলাম মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র। সূত্রটা কি ছিল, থিটা ইকুয়াল, আচ্ছা আমি সূত্রটা একটু বই থেকে আপনাকে সরাসরি দেখে নিয়ে এসেছি, যদি আপনারা অনেকের মনে নাও থাকতে পারে, ঠিক আছে। আমি যদি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। এখানে দেখেন থিটা ইকুয়াল কি cos ইনভার্স 1 ইউ ডট ভি ডিভাইডেড বাই নর্ম ইউ নর্ম ভি। এটা কি আমাদের মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র ছিল। তো এখান থেকে আমরা কি ওখানে দেখলাম যে ইউ ডট ভি আমরা কিন্তু করতেছি, ঠিক আছে। ইউ ডট ভি ইকুয়াল আমরা লিখছি ও পি ডট ও কিউ, এরপর এটা হচ্ছে লম্ব অভিক্ষেপের গুণফলটা লিখছি।
তো ইউ ডট ভি আমরা এখান থেকে বের করতে পারবো, কারণ কি এখানে নর্ম আছে আর ওখানে কি বলা হয়েছে, ওখানে দৈর্ঘ্য বলা হয়েছে। আর দৈর্ঘ্যের চিহ্নটা কি, এইটাই হচ্ছে কি দৈর্ঘ্যের চিহ্ন বা নর্মের চিহ্ন। তাহলে এখান থেকে কি করতে পারি দেখেন, যে এই যে কস ইনভার্স মানে কি বোঝায়, এটা ইকুয়াল কস ইনভার্সটাকে আমরা এইভাবে লিখতে পারি, ঠিক আছে, যে 1/, কস, তাই না? আর বাকি অংশটা এই অংশটা যা আছে তাই। তো এই কসটা যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে বলেন তো, এটা ভাগ আছে এই পাশে আসলে গুণ হবে। তাহলে এরকম হচ্ছে কস থিটা ইকুয়াল কি ইউ ডট ভি ডিভাইডেড বাই নর্ম ইউ নর্ম ভি। তো এখান থেকে আবার আমরা কি করতে পারি, এই যে এটা ভাগ অবস্থায় আছে এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে বলেন তো, তাহলে হবে কস থিটা নর্ম ইউ নর্ম ভি ইকুয়াল কি থাকতেছে ইউ ডট ভি। তাহলে আমরা ইউ ডট ভি ইকুয়াল আবার কি লিখতে পারি, এই অংশটা লিখতে পারি যে কস থিটা নর্ম ইউ নর্ম ভি। সেই লেখাটাই এখানে বইয়ে লিখছে, ঠিক আছে, সেই লেখাটাই এখানে বইয়ে লিখছে, ঠিক আছে। দেখেন এখানে দেখলেই বুঝতে পারবেন যে এই যে ইউ ডট ভি ইকুয়াল কিভাবে নর্ম ইউ নর্ম ভি কস থিটা হয় সেটা আমি কিন্তু আপনাদেরকে দেখাইলাম, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত আশা করি কারো কোনো সমস্যা নাই। এখন আমাদের প্রশ্নে আসি, আমাদেরকে কি নির্ণয় করতে বলছে। নির্ণয় করতে বলছে আমাদেরকে প্রথমে ইউ ডট ভি কিন্তু নির্ণয় করতে বলছে, প্রথমে ইউ ডট ভি নির্ণয় করতে বলছে, ভি ডট ইউ নির্ণয় করতে বলছে। তো এইগুলো আমরা নির্ণয় করতে যাব। এখন এখান থেকে দেখেন, এই যে ইউ ডট ভি ইকুয়াল আমরা এটা পাইলাম, ঠিক আছে। আবার ইউ ডট ভি এর ডট গুণনের সূত্রটা কি ছিল সিএনএ ভেক্টরের ক্ষেত্রে, আমরা সেটা একটু দেখে আসি, ঠিক আছে। আপনারা জানেন সূত্রটা, তারপর এখান থেকে দেখাইলে একটু ভালো বুঝতে পারবেন। সেটা হচ্ছে এই যে দেখেন, সিএনএ ভেক্টরের ক্ষেত্রে ডট গুণন বা অন্তঃগুণনের সূত্র ইউ ডট ভি ইকুয়াল ইউ ওয়ান ভি বার প্লাস ইউ টু ভি টু বার প্লাস ডট 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 ইউ এন ভি এন বার। তো এটা এন এন সিএনএ ভেক্টর অর্থাৎ এন সংখ্যক পদের জন্য আমরা এটা করছি। তো আমাদের তিনটা পদ আছে, আমরা হচ্ছে 3 পর্যন্ত করে স্টপ হয়ে যাবো এটা আর কি। তো এই ম্যাথ গুলো আমি আগেও করিয়েছি, তো যারা করছেন আশা করি এই ভিডিওটা যারা দেখছেন তারা আগের ক্লাসগুলো সবগুলো দেখে এখানে আসছেন। তাহলে আমরা ইউ ডট ভি ইকুয়াল আমরা এই সূত্রটা লিখতে পারবো। তো সেটা এখানে দেখানো হচ্ছে, এখানে দেখেন, সেটাই আমরা এখান থেকে দেখতেছি যে এখানে দেখেন, আমরা সেটাই দেখতেছি এখানে। সেটা কি, সেটা হচ্ছে এই যে নর্ম ইউ নর্ম ভি কস থিটা। নর্ম ইউ নর্ম ভি কস থিটা কই থেকে আসছে, ইউ ডট ভি থেকে আসছে। আর ইউ ডট ভি এর সূত্রটা কি, এইটা যেটা আমি এখনই দেখাইলাম, তাই না, এই সূত্রটা। তাহলে এটা ইকুয়াল এইটা, তাহলে এটা ইকুয়াল আমরা এটা লিখতে পারি সরাসরি, বুঝতে পারছেন সূত্রটা। এই ইউ ডট ভি এর সূত্র কি এইটা, আবার এই ইউ ডট ভি মানে কি এইটা। তাহলে এইটা ইকুয়াল এই অংশটা আমরা লিখতে পারি। আশা করি বুঝতে পারছেন। এখন আমাদের প্রশ্ন দেওয়া আছে ইউ এর কিছু সদস্য দেওয়া আছে, তাই না। ইউ ইকুয়াল আমাদেরকে 3টা সদস্য দেওয়া আছে, আবার ভি ইকুয়ালও কি 3টা সদস্য দেওয়া আছে। তো প্রথম সদস্যটাকে আমরা হচ্ছে ইউ ওয়ান, দ্বিতীয় সদস্যকে ইউ টু, তৃতীয় সদস্যকে ইউ থ্রি কল্পনা করতে পারি, পরে মানগুলো বসাতে পারি। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে সিএনএ ভেক্টর কিংবা আরএনএ ভেক্টর যখন পড়ছিলাম সেক্ষেত্রে এগুলো পড়ছিলাম যে ইউ ইকুয়াল ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি যদি হয়, এবং ভি ইকুয়াল ভি ওয়ান ভি টু ভি থ্রি যদি হয়, সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি ডট গুণনটা, যে ইউ ডট ভি ইকুয়াল কি লিখতে পারি, আমরা সূত্রটা একটু আগে দেখলাম, এই যে দেখেন ইউ ওয়ান ভি ওয়ান ইউ ওয়ান ভি ওয়ান বার ইউ টু ভি টু বার ইউ থ্রি ভি থ্রি বার। এখন এই যে ইউ ওয়ান মানে কি বলেন তো, ইউ ওয়ান আমাদের এখানে দেওয়া আছে কিন্তু প্রথম পদটা, ইউ এর সদস্যের যে প্রথম পদ এটা হচ্ছে কি ইউ ওয়ান। এই যে এটা হচ্ছে ইউ ওয়ান, এটা হচ্ছে ইউ টু, সরি শুধু ফাইভ, এটা হচ্ছে ইউ টু, এটা হচ্ছে কমা আছে, এটা হচ্ছে কি ইউ থ্রি। ভি ওয়ানটা কি, এটা ভি ওয়ান, এটা হচ্ছে ভি টু, আর এটা কি ভি থ্রি। তো সেই মানগুলো আমরা এখন এখানে বসাবো, ঠিক আছে। আমরা কিন্তু প্রথমটা করতেছি, এই যে দেখেন ইউ ডট ভি নির্ণয় করতেছি, এখন ইউ ডট ভি নির্ণয় করতেছি, ইউ ডট ভি নির্ণয় করতেছি, একইভাবে আমরা ভি ডট ইউ নির্ণয় করবো। তো ইউ ডট ভি যারা বুঝবেন তারা ভি ডট ইউ ডট নির্ণয় করতে পারবেন, ঠিক আছে। এখন দেখেন, তাহলে আমরা কি করতে পারতেছি এখন এখানে, ইউ ডট ভি সূত্রটা আমরা লিখে নিলাম। এরপর হচ্ছে ইউ এর যে মানটা, ইউ ওয়ান এর প্রথম পদ, ইউ এর যে সদস্য 3টা ছিল এটার প্রথম পদ ছিল এটা, আর ভি এর প্রথম পদ ছিল এইটা, তাহলে ভি বার, ঠিক আছে, এটার উপর বার দিলাম। বার দেওয়ার মানে কি, বার দেওয়ার মানে হচ্ছে আই যুক্ত যে পদটা থাকবে এর চিহ্নটা পরিবর্তন হবে যখন বারটা আমি উঠাই দেবো। এরপর হচ্ছে প্লাস, এরপর হচ্ছে ইউ টুর মানটা ছিল ওখানে 5i, দেখে নেবেন ওখানে আছে। এরপর হচ্ছে ভি টুর মানটা ছিল এইটা, ঠিক আছে। ভি টু মানে কি, ভি এর যে 3টা সদস্য দেওয়া আছে এর দ্বিতীয় নাম্বার পদটা এইটা। এরপর হচ্ছে প্লাস প্লাস
ইউ থ্রির মানটা এটা দেওয়া ছিল, ইউ থ্রি এটা মানটা কি, মানে ইউ এর যে তিনটা পদ ছিল তার মধ্যে তৃতীয় নম্বর পদ হচ্ছে এটা, আর ভি থ্রি মানে কি, ভি এর যে পদ ছিল সেটার তৃতীয় নম্বর পদ এটা। এখানে কি হবে, বার হবে। এটা হচ্ছে সূত্র, ঠিক আছে, সিএনএ ভেক্টরের ডট গুণনের সূত্র এটা। কারণ এখান থেকে আমরা এই বারটাকে উঠাই দেব। যদি বারটাকে উঠাই দেই সেক্ষেত্রে কি হবে, আচ্ছা, তাহলে আমরা কি বলছিলাম, যে এই বার মানে কি, বারটা যখন উঠে যাবে তখন আই যুক্ত যে পদটা আছে সেই পদের চিহ্নটা শুধু পরিবর্তন হয়, আই যুক্ত পদের চিহ্ন পরিবর্তন হবে, আই যুক্ত পদের চিহ্ন পরিবর্তন হবে। তো আমরা নেক্সট লাইনে আমরা কি করব, এই বারটাকে উঠাই দেবো। এই প্রথম যে যেটা আছে এটাই থাকবে, বারটাকে উঠাই দিলে তাহলে যে টু এর সামনে কি আছে, প্লাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন হবে। তাহলে থ্রি এর সামনে কি আছে, মাইনাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন হবে। এরপর হচ্ছে ফোর এর সামনে প্লাস চিহ্ন আছে, কি চিহ্ন হবে, মাইনাস চিহ্ন হবে। বাদ বাকি যা আছে তাই থাকবে। এখন শুধু জাস্ট আমরা গুণ করব। গুণ করলে কি হবে, এই তিনের সাথে 5 গুণ করলে কত হবে, 15, 3 × 5 = 15। এরপর হচ্ছে এই তিনের সাথে যদি আমি 2 গুণ করি, তাহলে এই যেখানে কি আছে, মাইনাস আছে, তাহলে -6i, ঠিক আছে। একইভাবে এই যে -2 এর সাথে যদি 5 গুণ করি তাহলে 10i, -2 এর সাথে -2 যদি গুণ করি তাহলে কি হয়, -2i, -2i আছে, -2i গুণন -2i, তাহলে 2 গুণ করলে কত, 4, ঠিক আছে, মাইনাস মাইনাসে প্লাস। আর আই আই গুণ করলে কি, আই স্কোয়ার। আর আই স্কোয়ারের মান কি, -1। এই -1 কে দিয়ে যদি 4 আমি গুণ করি, ঠিক আছে, তাহলে 4 গুণন -1 ইকুয়াল কি হয়, -4। এই জন্য এখানে আসছে -4। একই ভাবে আমরা এটাকে গুণ করবো, 5 এর সাথে 2 গুণ করলে কত হবে, 5 × 2 = 10, তাহলে 10i, 5i এর সাথে 3, এই যে 3i যদি আমি গুণ করি 5i এর সাথে, তাহলে কি হতে হবে, 3×5 = 15, চিহ্ন কি, প্লাস। এখন আই সাথে আই গুণ করলে কি, আই স্কোয়ার, আই স্কোয়ার মানে কি, -1, -1 এর সাথে 15 গুণ করলে কি, -15। এরপর হচ্ছে এটার সাথে আমরা এটা গুণ করবো, তাহলে 1 এর সাথে 7 গুণ করলে 7ই হয়। এই 1 এর সাথে যদি আমি -4 গুণ করি তাহলে -4। এই 3 এর সাথে যদি 7 গুণ করি তাহলে 3 সাথে 21i, আর এই 3i এর সাথে 4i গুণ করলে কত হবে, প্লাস মাইনাস কিন্তু মাইনাস, আর 3 4 = 12, আর হচ্ছে আই স্কোয়ারের মান কি, -1, আই সাথে আই গুণ করলে কি, -1 হবে, তাই না। তাহলে -1 এর সাথে যদি আমি -12 গুণ করি তাহলে কত হবে, +12 আসবে। এই জন্য কি, +12 আসছে। আশা করি বুঝতে পারছেন। এখন এটাকে যদি আমরা হচ্ছে যোগ বিয়োগ করি, স্বাভাবিক ক্যালকুলেশন, যোগ বিয়োগ করলে আমরা এই অঙ্কটা পাবো। এখন এই ইউ ডট ভি যে ফর্মুলা ইউজ করে আমরা পাইলাম, একই ভাবে আমরা অনুরূপ ভাবে ভি ডট ইউ নির্ণয় করতে পারবো, ঠিক আছে। ভি ডট ইউ নির্ণয় করতে পারবো। তো এখন দেখেন, তার মানে কি বুঝে গেল, সিএনএ ভেক্টর ক্ষেত্রে ইউ ডট ভি এর মান আর ভি ডট ইউ এর মান কিন্তু এক আসবে না। দেখেন এখানে মাইনাস একটা আসছে। তো সব ক্ষেত্রে যে একই আসবে তা কিন্তু মানটা একই আসবে, শুধু চিহ্নটা পরিবর্তন হবে এমনটা নাও হইতে পারে। সেক্ষেত্রে আপনারা ক্যালকুলেট করবেন, অথবা মান একই হতে পারে আর কি, চিহ্নের পরিবর্তন হতে পারে। কিন্তু যখন বেশি সংখ্যক হবে, আপনার পদ থাকবে, সেক্ষেত্রে কিন্তু এরকম আহ মান নাও আসতে পারে। এই জন্য আপনারা হচ্ছে করবেন, এটা বিস্তারিত করবেন আর কি, ঠিক আছে। এটা বিস্তারিত করে দেখবেন এটা আসতেছে কিনা, কিভাবে। তাহলে আপনাকে এটা লিখতে হবে, এই যে ভি ডট ইউ এর সূত্রটা কি হবে, প্রথমে ভি হবে V1, ইউ1 এর উপর বার, ঠিক আছে, প্লাস V2, ইউ2 এর উপর বার, প্লাস V3, ইউ3 এর উপর বার। এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, যেহেতু কি আছে, প্রথমে ভি আছে পরে ইউ আছে, ঠিক আছে। তো এই ডট গুণন বা অন্ত গুণনের নিয়ম কি, যে প্রথম V1 এর পরের পদটার উপর কি হবে, বার হবে। এই জন্য সূত্রটা এরকম হবে। এই সূত্রটা বসায় এরপর মানটা বসাই দিবেন। V1 এর ক্ষেত্রে, অর্থাৎ ভি এর যে 3টা পদ দেওয়া আছে এর মধ্যে প্রথম পদটা ইন্টু ইউ এর যে প্রথম পদটা, এটার উপর বার হবে। এভাবে নিয়ে এটা করবেন। বাড়ির কাজ থাকলে আপনাদের অবশ্যই আহ আপনারা এটা নিজেরা করবেন, করে দেখবেন যে এই মানটা আসতেছে কিনা। যদি না আসে সেক্ষেত্রে ইউটিউব চ্যানেলে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের যারা যুক্ত আছে তারা মেসেঞ্জার গ্রুপে বললেও হবে, সমস্যা নাই। আশা করি এটা নিজেরা পারবেন, কারণ আমি এই রিলেটেড অনেকগুলো ম্যাথ আপনাদেরকে করিয়েছি। এখন আমরা হচ্ছে প্রশ্নের 2টা অংশ শেষ করলাম। একটা কি করলাম, ইউ ডট ভি করলাম, আর একটা ভি ডট ইউ করলাম। এখন হচ্ছে নর্ম ইউ করবো, নর্ম ইউ পারলে নর্ম ভি পারবেন। আর এই দুইটা সিস্টেম যেভাবে করবো একই ভাবে কি, ওই একই সূত্রতে এটা হবে, একই সূত্রতে কি হবে, এটা হবে, অর্থাৎ অঙ্কটা শেষ হয়ে যাবে। আপনার আর বেশিক্ষণ লাগবে না। এখন দেখেন, তাহলে আমরা এখন নর্ম ইউ নির্ণয় করব। তো এখানে বলছে, আমরা জানি নর্ম ইউ হইল মূল বিন্দু হইতে ইউ বিন্দুর দূরত্ব, ঠিক আছে। তাহলে এই যে আমাদের চিত্রে যেটা ছিল,
নর্ম ইউটা বলতে কি বোঝায়, মানে দৈর্ঘ্য। দৈর্ঘ্য মানে কি বোঝায়, দূরত্ব বোঝায় না? তাহলে এই যে ও থেকে পি, ঠিক আছে, এই বিন্দুর দূরত্বটাই কি, এই বিন্দুর দূরত্বটাই হচ্ছে নর্ম ইউ। এটাকে বলা হয় ইংলিশে বলা হয় নর্ম, বাংলায় বলা হয় দৈর্ঘ্য। যে কারণে এটা বলা হচ্ছে যে আমরা জানি ইউ এর নর্ম হচ্ছে ও থেকে পি বিন্দুর দূরত্ব, ঠিক আছে। ভাষাটা এটা আমরা বললাম, ঠিক আছে, এই ভাষাটা আমরা বললাম। বলার পরে এখন আমরা হচ্ছে কাজটা করব। দেখেন, তাহলে ইউ এর যে তিনটা পদ ছিল, তাহলে নর্ম ইউ এর সূত্রটা কি বলেন তো? নর্ম ইউ এর সূত্রটা কি ছিল? নর্ম ইউ এর সূত্র ছিল রুট অফ আর, ইউ ওয়ান এর উপর স্কোয়ার প্লাস ইউ টু এর উপর স্কোয়ার প্লাস ইউ থ্রি এর উপর স্কোয়ার, ঠিক আছে। এভাবে চলবে, ডট ডট ডট। তো এখানে তিনটা পদ আছে, আমরা এই পর্যন্তই করবো আর কি, ঠিক আছে। তো এখানে ইউ ওয়ান মানে কি, এই যে প্রথম পদটা, ঠিক আছে। আর সিএনএ ভেক্টরের ক্ষেত্রে কিন্তু মডুলাস দিয়ে কাজ করতে হয়। কারণ কি, সূত্রটা আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে সূত্র, ঠিক আছে। এই যে এটা হচ্ছে কি সূত্র, সূত্রটা এখান থেকে দেখাই। এই যে সিএনএ ভেক্টরের ক্ষেত্রে নর্ম ইউ এর সূত্রটা হচ্ছে এইভাবে আপনারা বের করতে পারবেন, অথবা শর্টকাটে বের করতে চাইলে এটা দিয়ে বের করতে পারবেন, ঠিক আছে। এটা দিয়ে করলে খুব দ্রুত অঙ্কটা হয়ে যায়। আমি কিছু অঙ্ক দেখিয়েছি আপনাদেরকে। তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করব, যে প্রথমটা হচ্ছে ইউ ওয়ান মডুলাস ইউ ওয়ান স্কোয়ার প্লাস ইউ টু স্কোয়ার প্লাস ডট 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 ইউ এন স্কোয়ার, ঠিক আছে। তো আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতেছি নর্ম ইউ বের করার জন্য। তো নর্ম ইউটা দেখেন, তাহলে আমাদের ইউ এর যে মানগুলা ছিল, এটা হচ্ছে প্রথম পদটা এটা ছিল, ঠিক আছে। তাহলে এটার উপর স্কোয়ার, দ্বিতীয় পদ এটা ছিল এটার উপর স্কোয়ার প্লাস তৃতীয় পদ এটা ছিল এটার উপর স্কোয়ার। আশা করে বুঝতে পারছেন সূত্র এটা, শুধু জাস্ট মানগুলো আমরা বসাইছি। এখন এটা থেকে ক্যালকুলেট কিভাবে করতে হয়, এখানে দেখেন, এই মডুলাসের ভিতর যা আছে সবকিছু কি, যখন মানটা বের করে নিয়ে আসবো তখন কিন্তু ধনাত্মক হয়ে যায়। স্কোয়ার আছে, তাহলে তিনের উপর স্কোয়ার করলে কত হয়, 9 হয়। এরপর আছে কি -2, কি আছে -2 আই আছে, তাই না? তো এখন দেখেন, কথা হচ্ছে এই মাইনাসটাকে যখন আমরা বের করে নিয়ে আসবো তখন কি হবে, প্লাস হয়ে যাবে। কারণ মডুলাস থেকে, মডুলাসের ভিতর মাইনাস থাক আর প্লাস থাক, যা কিছুই থাক সেটা কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে সবসময়। মাইনাসটাকে নিয়ে আসলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এবার 2i এর উপর স্কোয়ার আছে, তাহলে 2i এর উপর স্কোয়ার কিসের মধ্যে আছে, মডুলাসের মধ্যে আছে। তাহলে 2 দুগুণে কত, 4, আর আই স্কোয়ার মান কি -1, তাহলে -1 গুণন 4 মানে কি -4। তাহলে মানে এখানে মানটা কি আসতেছে, এই 2i এর মানটা -4। তো -4টাকে আবার যদি মডুলাস থেকে বের করে নিস, +4, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তাহলে এই 48টাকে ভাঙায় 4√3 লিখতে পারেন, অথবা সরাসরি আপনারা এখানে 48 বসালেও কোনো সমস্যা নেই। এখন দেখেন, আমরা একই ভাবে নর্ম ভি নির্ণয় করবো। নর্ম ভিটা কি, আবার ও থেকে কিউ বিন্দুর দূরত্ব, ঠিক আছে, এইভাবে এটা। তাহলে আমরা ভিটা কি ছিল, ও থেকে কিউ পর্যন্ত দূরত্ব ছিল। তাহলে নর্ম ভি আমরা বের করবো একই সূত্র, ঠিক আছে। তাহলে প্রথম পদ প্লাস দ্বিতীয় পদ, এখানে প্লাস হবে, ঠিক আছে, তৃতীয় পদ। এরপরে যেভাবে আমি এটা শিখাইলাম একই ভাবে এটা মানটা বের করতে পারবেন। এখন আমাদেরকে বের করতে হবে নর্ম ইউ মাইনাস ভি। তো এই নর্ম ইউ মাইনাস ভিটা কি বলেন তো? আমাদের হচ্ছে নর্ম ইউ যে আমরা সূত্র দেখলাম, তাহলে নর্ম ইউ এর সূত্রটা আমরা কি দেখলাম, যে রুট ওভার ইউ ওয়ান মডুলাস ইউ ওয়ান স্কোয়ার প্লাস ইউ টু স্কোয়ার প্লাস ইউ থ্রি মডুলাসের মধ্যে এটা, ঠিক আছে, স্কোয়ার। তো একই ভাবে আমরা যদি এটাকে এভাবে কল্পনা করি, ইউ মাইনাস ভি বসালাম, তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হবে, রুট ওভার, এটা হচ্ছে প্রথম পদ যেটা, ঠিক আছে। তাহলে এই একই ভাবে এখানে কি হবে, ইউ মাইনাস ভি স্কোয়ার প্লাস ইউ মাইনাস ভি দ্বিতীয় পদটার সাথে দ্বিতীয় পদটা আমরা তুলনা করে এভাবে কি চলবে, ঠিক আছে। তো এটা আমি সূত্রটা দেখাই দিচ্ছি, আপনাদের সমস্যা নাই। প্রথমটার ক্ষেত্রে আমাদের এই যে এটার ক্ষেত্রে যদি ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি হয়, তাহলে এটার প্রথমটার ক্ষেত্রে কি ইউ ওয়ান ভি ওয়ান, এবার হচ্ছে ইউ টু মাইনাস ভি টু প্লাস ইউ থ্রি মাইনাস ভি থ্রি। এটা কি সূত্র আসতেছে না, নর্ম ইউ মাইনাস ভি এর। তো এটাকে যদি আপনি ইউ কল্পনা করেন, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি ইউ ওয়ান, এই ইউ এর মানটা তো এখানে বসাইছে, এই যে ইউ ওয়ান। এরপর হচ্ছে এটাকে যদি আপনি ইউ টু কল্পনা করেন, এটাকে ইউ থ্রি কল্পনা করেন, সেক্ষেত্রে দেখেন এই সূত্র আর এই সূত্রটা কি একই, ঠিক আছে।
তাহলে আমরা কি লিখতে পারি যে নর্ম ইউ মাইনাস ভি ইকুয়াল এই অংশটা লিখতে পারি। আবার আবার আমরা মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্রটা কি জানি, দেখেন এখানে মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্রটা, ঠিক আছে, এই যে মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র ডি অফ ভি কমা ডব্লু, যেখানে আমাদের এখানে কি যে অঙ্কটা করতেছি সেখানে ভি আর হচ্ছে ডব্লুর মান দেওয়া নাই, কি দেওয়া আছে, ইউ আর ভি এর মান দেওয়া আছে। তো এটাকে আমরা ইউ কল্পনা করি আর এটা কি কি ভি কল্পনা করি সূত্র অনুযায়ী। তো এই সূত্রটা দেখেন, ঠিক আছে। আবার এইটা আবার কি কই থেকে আসলো আমি দেখাইলাম আপনাদেরকে, যে নর্ম, তাহলে এটাকে এভাবে লেখা যায় যে নর্ম ভি মাইনাস ডব্লু, ঠিক আছে। নর্ম ভি মাইনাস ডব্লুর সূত্রটা কি আসবে, এরকম আসবে না? তাহলে এইটা আবার কি, এই যে ডি অফ ভি কমা ডব্লু, তো এইটাকে আবার কি বলা হচ্ছে, মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র। তো আশা করি বুঝতে পারছেন। তাহলে ডি অফ ভি কমা ডব্লু মানে নর্ম ভি মাইনাস ডব্লু,